ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি জানেন না আমার রসুল আমাকে আপনাকে কত মহাব্বত করেছেন, আমাকে আপনাকে কত ভালোবেসেছেন। এই ভালোবাসার মূল্যায়ন আমরা দিতে পারি না, এই ভালোবাসার মর্যাদা আমরা দিতে পারি না। আমরা কেবলমাত্র ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র বারে রবিউল আউয়াল আসলে আমরা কেবলমাত্র রসুলের ভালোবাসা জাগ্রত হয়, রসুলের প্রেম আমাদের মনে জাগ্রত হয়। কিন্তু উচিত তো এটা ছিল রসুলের আদর্শ অনুসরণ করে আমরা তামাম জিন্দেগিভর রসুলের সিরাতের অনুসরণ করা। জোরে কোন ঠিক কিনা? আজকে এক শ্রেণীর মানুষ, আজকে বর্তমানে বড় পরিতাপের সাথে এই কথা বলতে হয়, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেবলমাত্র আজ বড় দাঙ্গা হাঙ্গামা হয়েছে, মারামারি হয়েছে। কোন গ্রুপের মধ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পালন করে তাদের মাঝে, আর মিলাদুন নবী যারা পালন করে তাদের মাঝে, এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। বিশেষত বিবাড়িয়া কসবাতে অনেক মারামারি হয়েছে, সেখানে একজন পর্যন্ত নিহত হয়েছে। এভাবে করে করে কুলিয়ারচরে মারামারি হয়েছে। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটা হলো, রসুলের আদর্শ কি অনুসরণের দিন একদিন না সারা জীবন? কথা বলেন না কেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার আল্লাহ আমার রসুলের আদর্শ অনুসরণের কথাই কথা বলেছেন। যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের এই দেশের ভিতরে সুন্নি নামধারী কিছু মানুষ যারা নাকি নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এই সুন্নি দাবি করে আমাদের এই দেশের ভিতরে বারে রবিউল আউয়াল আসলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। তবে আমি যেই কথাটা বলি, শুধুমাত্র একদিন রসুলের প্রেম ভালোবাসা প্রকাশ করে কেবলমাত্র প্রকৃতপক্ষে সুন্নি হওয়া যায় না, রসুলের প্রেম ভালোবাসা প্রকাশ করা যায় না। জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে রসুলের সুন্নতকে লালন করে আসলে প্রকৃত সুন্নি হতে হয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই দাঙ্গা হাঙ্গামা, এই মারামারি কাটাকাটি, এই বিভেদ আমরা চাই না। কারণ এই বিভেদ এজন্য চাই না, কারণ হলো আমরা একমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। কাজী আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, বিভেদ নাই। যারা বিভেদ সৃষ্টি করে রাখতে চায় তারা স্বার্থ হাসিল করতে চায়। আমরা তো এই কথা সর্বদাই কথা বলি, রসুলের এই মিলাদুন নবী এটা পালনীয় নয়, বরঞ্চ এটা আলোচনার। রসুলের সিরাত অর্থাৎ রসুলের পূর্ণ জীবনী এটা পালনীয়, কাজে এটা সর্বদাই আমরা আলোচনায় রাখবো। রসুলের মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, এই জন্ম বৃত্তান্ত কেবলমাত্র আলোচনার বিষয়। এটা রসুলের এই মিলাদ জন্ম বৃত্তান্ত, এটা পালন করার মতো কারোর দুঃসাধ্য নাই। এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা রাখতে চাই সেই কথা হলো, এই দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ এগুলো যারা আজ বর্তমানে করছে এক শ্রেণীর মানুষ, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন একটা প্রবণতা চলে আসছে, সেটা হলো আজ যখন নাকি মাজার ভাঙ্গার প্রবণতা। আমি এই ব্যাপারে আমার এক মূল স্পষ্ট বক্তব্য দিতে চাই। এই দেশে অলি আউলিয়ারা ইসলাম এনেছেন, এই কথা সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে। অতএব যেই যেই জায়গার ভিতরে হক্কানি অলি আউলিয়ায়ে কেরাম যারা আছেন, এটা সত্য, তাদের মাজারের মধ্যে, কবরের মধ্যে বিন্দু পরিমাণ টাচ করা যাবে না। তবে এই বাংলার জমিনে যারা মাজারের নাম করে শিরকের আস্তানা বসায়, যারা নাকি গাঞ্জার আস্তানা বসায়, যেই সমস্ত মানুষগুলো বসায়, সাত্তান্বেষী মানুষগুলোর ওই সমস্ত আস্তানা বাংলার জমিনে থাকবে না। ঠিক কিনা যারা বলো মুসলমান? কারণ হলো ওই ধরনের ভণ্ডামি আর এই ধরনের আর ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। যদি নাকি হক্কানি পীর বুজুর্গদের মাজার হয়, খোদার কসম বুক চিতিয়ে সে মাজারগুলোকে রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সমস্ত মানুষ যদি নবী আপনি বলেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদের কাজ হবে একটা, পুরস্কার করবে আমি আল্লাহ তাদেরকে দেব দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো ফাত্তাবিউনি, হাবিব আপনি জানা দেন, তাদেরকে কথা বলে দেন, দুনিয়ার মানুষ তোমরা পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্রের অনুসরণ করো না, কারো আনুগত্য অনুকরণ করো না, অনুগত্য কেবল করবে আমি আর রাসূলের। আর আল্লাহ পাক জানান দেন, হাবিব তাহলে অনুগত্য যদি আপনার করে, তাহলে আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ জানা দিলাম আপনার অনুসরণ আর অনুকরণ করার কারণে আমি আল্লাহ প্রথমোক্ত ঘোষণা হলো ইউহিব্বুকুমুল্লাহ। যা যা কিছু তারা চায় যে আমি আল্লাহর ভালোবাসা পাওয়া, আমি আল্লাহ আপনার অনুসরণ আর অনুকরণ করার কারণে প্রথমোক্ত পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন, পৃথিবী এই আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো চিন্তা থাকবে? ভয় থাকবে? দ্বিতীয় নাম্বার বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম,
আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহকে মাফ করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন কথায় আসেন, রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ আমরা কেন করব, কি কারণে করব? আমরা কি তার জীবন আদর্শ জানি নাকি? তার জীবনী সম্পর্কে আমরা জানি নাকি? তবে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি, এই পৃথিবীর যত যা নেতা, যত নেত্রী, যাদের কথাই আপনারা বলেন না কেন, যাদের অনুসরণ আর অনুকরণ করেন না কেন, তাদের জীবন থেকেও কোটি গুণে বেশি আমার নবীর জীবনই হলো পবিত্র। নাকি কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর যত বড় নেতাই হোক না কেন, সে বাহিরের দিক থেকে বড় ভালো, কিন্তু গড়ে খবর নেন তার অবস্থা এমন, গড়ের মানুষ তাকে কেউ মানতে চায় না। এমন পৃথিবীর বড় এমন নেতা এমন আছে যে গড়ে ভালো কিন্তু বাহিরে ভালো না। মানুষের এক দিক থেকে ভালো থাকলে অন্য দিক খারাপ থাকে, অন্য দিক খারাপ থাকলে আরেক দিক ভালো থাকে। এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীর নিজাম। আপনি লক্ষ্য করে দেখেন, একটা মানুষকে যদি পৃথিবীর পাঁচ শ্রেণীর মানুষ ভালো বলে, তাহলে বুঝে নেবেন সে মোটামুটি ভালো, অর্থাৎ সে ভালো। এক নাম্বার হলো প্রতিবেশী যদি বলে লোকটা ভালো, তাহলে সে ভালো। আজকে আপনার প্রতিবেশী যত বড় আপনি মৌলভী সাহেবই হন আর যত যা কিছুই হন, যত বিত্তবানই হন, আপনি যখন গ্রামে যান, গ্রামে যাওয়ার পরে আপনার এলাকার মুরব্বীরা মনে করেন আপনার ধান লাগায় অথবা যে কোনো কাজের মধ্যে আছে, ওই মুহূর্তে যত যা কিছুই হন না কেন, আপনি এসি, ডিসি, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার যাওয়ার পরে একটাই পরিচয় দেয়, ও কলিমুদ্দিনের ছেলে আইছে নাকি? কথা বলেন না কেন? এদিক দিয়ে যে আপনি ঢাকা শহরে একজন সচিব অথবা একজন বড় খতিব এত কিছু বিচার করে না, গ্রামে যাওয়ার পরে সকলেই একটা পরিচয় জানে, এটা আমাদের কলিমুদ্দিন সাহেবের ছেলে। কথা কন? কিন্তু আমার রাসূলের ব্যাপারে প্রতিবেশী কি বলেছিল? প্রতিবেশী সকলে এক বাক্যে বলেছিল, মুহাম্মদ সে হলো আল আমিন, সে হলো চিরসত্যবাদী। যদি চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে এতটুক গ্যারান্টি সকলে দিয়েছিল। মক্কার ওই জমিনের ভিতরে আমার নবীকে শ্রেষ্ঠ আমানতদার বলে সকলে আখ্যায়িত করেছিল। মুসলমান আমার বন্ধুরা, হ্যাঁ, আবু জাহেল এবার সমস্ত তার নেতাকর্মীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার নেতাকর্মীরা, ও আমার জনগণেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার বেদনার কথা। বলে বেদনাটা কি? বলে বেদনা হলো এই জায়গায়, আমাকে তো বড় নেতা হিসাবে তোমরা মানো, আমাকে দেখলে বারবার সেলুট দাও, আমাকে দেখলে বারবার তোমরা আমার দিকে করুণিস হয়ে আমাকে সম্মান জানাও, কিন্তু আমার বড় দুঃখ হলো আমার কাছে তো কেউ আমানত রাখো না, তোমাদের অর্থ গচ্ছিত রাখো না, আমার কাছে গচ্ছিত রাখো না কেন? ওই মুহাম্মদের কাছে গচ্ছিত রাখো কেন? মুহাম্মদের কাছে আমানত রাখো কেন? ওই মুহূর্তের মধ্যে মক্কার সমস্ত জনগণ, সমস্ত ব্যক্তিরা একটা কথাই উত্তরে বলেছিল, শোনো, মুহাম্মদ সে তার কাছে কেন রাখি, তোমার কাছে কেন রাখি না? তুমি হলে এক নম্বরের রক্ষক নামর বক্ষক, আর মুহাম্মদ হলো শ্রেষ্ঠ আমানতদার। এই জন্যই মুহাম্মদের কাছে রাখি, এজন্যই মুহাম্মদের কাছে রাখি। এক নম্বর কথা হলো, যদি ঘরের প্রতিবেশী অথবা আমার আশেপাশের প্রতিবেশী যদি বলে ভালো, তাহলে বুঝে নিতে হবে ব্যক্তিটা ভালো। দ্বিতীয় নাম্বার, একটা মানুষের ভিতর এবং বাহির মোটামুটিভাবে কেউ না জানলেও মোটামুটিভাবে তার বন্ধু জানে। কথা কন না কেন? বন্ধু ভালোভাবে এই কথা জানে যে আমার বন্ধুর চরিত্রটা কত মহান, আমার বন্ধুর চরিত্রটা কত ভালো, এটা বন্ধু ভালোভাবেই জানে। এতটুকুই না, কতজনের সাথে তার রিলেশন আছে, কতজনের সাথে তার সম্পর্ক আছে, এটা মোটামুটিভাবে দুনিয়ার কেউ না জানলেও বন্ধু জানে। কিন্তু আমার নবীর চরিত্রখানা কেমন ছিল? পৃথিবীর বুকে আমার নবীরও একজন বন্ধু ছিলেন, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চরিত্রের ব্যাপারে কেমন করে কথা বলেন। আল্লাহর নবী যখন নাকি নবুয়াতি পেলেন, নবুয়াতি পাবার পরে নবীজি যখন নাকি মক্কার জমিনে ঢুকেন, ওই মুহূর্তে পাথর নবীকে সালাম জানায়, গাছ নবীকে সালাম জানায়। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবী তখন বুঝতে পারেন আল্লাহ পাক নবুয়াতের দায়িত্ব তিনাকে দিয়েছেন, মানুষকে কালিমার দাওয়াতের দায়িত্ব তিনাকে দিয়েছেন। ওই মুহূর্তের মধ্যে তিনি চিন্তা করতে লাগলেন, মক্কার জমিনে সবাই তো আমার দুশমন, আমার দুশমন ওই অবস্থার ভিতরে আমি কার কাছে যে এই কথা বলবো যে আমি নবী হয়েছি, আমি মুহাম্মদ হয়েছি, অর্থাৎ আল্লাহর প্রেরিত নবী হয়েছি, আমি এই কথাটা আমি কার কাছে যেয়ে বলবো, কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? সর্বপ্রথম যাকে পেলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী হযরত আবু বকরকে এসে বলতে লাগলেন, আবু বকর, এতদিন পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম, আমি ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজ থেকে আমার আল্লাহ আমার উপরে নবুয়াতের দায়িত্ব দিয়েছেন, আমি হয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী তোমার কাছে কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কালিমাটুকু গ্রহণ করো। ওই মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এবার অপলক নেত্রে তার দিকে অবাক নয়নে তাকিয়ে রইলেন আর বলতে লাগলেন, আবু বকর, একটু চিন্তা করলে না, একটু ভাবলে না, একটু তুমি আমাকে প্রশ্ন করলে না, কখন আপনি নবী হলেন, কখন আপনি রিসালাত পেলেন, আমাকে একবারের জন্য তুমি প্রশ্ন করলে না। হযরত আবু বকর বলেছিল, মুহাম্মদ, জানেন না আপনার সাথে চলাফেরা আজ থেকে নয়, আজ থেকে 20 বছর যাবত আপনার সাথে আমার চলাফেরা উঠা বসা। ও মুহাম্মদ, আপনি জানেন না এই 20 বছরের এই জিন্দেগিতে আমি লক্ষ্য করে দেখেছি আপনার মাঝে আমি এমন অলৌকিক কিছু দেখতে পেয়েছি যার দ্বারা আমি বুঝতে পেরেছি যে আপনি সাধারণ কোনো মানুষ হবেন না, আপনি দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন হবেন। কাজী দাওয়াত দিতে আপনার দেরি হয়েছে, আমার কবুল করতে দেরি হয় নাই। আল্লাহর নবীর দ্বিতীয় নাম্বার, অর্থাৎ তার বন্ধু বলল, তিনাকে বলল ভালো। তৃতীয় নাম্বার, প্রত্যেকটা মানুষ যেমনই হোক না কেন তার ঘরের ভিতরে তার কিছু দুর্বলতা থাকে। বাহিরে শত ভালো, বাহিরে তার মেজাজ ঠিক, জনগণের সাথে খুব ভালো আচরণ, কিন্তু ঘরের ভিতরে গেলে চাকর চাকরানি, এমনকি তার দারোয়ান অর্থাৎ গড়ের যে সমস্ত কাজের লোক আছে অথবা দোকানের কর্মচারীর সাথে তার অবস্থা ভালো থাকে না। কেন? তার মেজাজ থাকে খুব হট, তার মেজাজ থাকে খুব গরম। এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি কেমন ছিলেন? শুধুমাত্র হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা বক্তৃতা আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, আসবার পরে মদিনাতুল মুনাওয়ারার লোকজন তো নবীজিকে সাদরে গ্রহণ করেছে, যে যা পেরেছে তা দিয়ে রসুলকে গ্রহণ করেছে, যে পেরেছে তার এমনি করে জমি জমা দিয়ে আল্লাহর রসুলকে গ্রহণ করেছে, যে পেরেছে অর্থ দিয়ে রসুলকে গ্রহণ করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করে রসুলকে গ্রহণ করেছে। কিন্তু একজন মহিলা আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, 10 বছরের এক বালক নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। নবীজিকে দেখবার পরে সঙ্গে সঙ্গে বলতে লাগলো, মুহাম্মদ, মক্কা মদিনার এই মানুষগুলো আপনাকে সাদরে গ্রহণ করেছে, আপনাকে মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে আপনাকে গ্রহণ করে নিয়েছে, সবাই সব কিছু দিয়েছে উজাড় করে। মুহাম্মদ, আমি কিছু দিতে পারবো না, এটা হতে পারে না। মুহাম্মদ, আপনি জানেন না গো, আমার ঘরে কিচ্ছু নাই, কারণ আমার স্বামী নাই, যার কারণে আমার ঘরে কিচ্ছু নাই। আমি আপনাকে যে কিছু দেব সেটা পারবো না, তবে একটা জিনিস আমি আপনাকে দিতে পারি, আমার নারী ছেঁড়া দম আনাস আমার ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স। এই আনাস ছোট্ট এই মানুষটাকে আমি আপনার জন্য খেদমতে, আপনার খেদমতে আমি নিয়োজিত করতে চাই। আল্লাহর নবী সেই 10 বছরের আনাসকে নিজের কাছে নিয়ে নিলেন, আল্লাহর নবী তার সঙ্গী বানা নিলেন। ও মুসলমান, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না আমার নবীর তো আমি সঙ্গী ছিলাম, আমার নবীর তো আমি সঙ্গী ছিলাম, ওই 10 বছর আমি রাসূলুল্লাহর খেদমত করেছি। তোমরা জানো না আমার নবীর আদর্শখানা কেমন ছিল, আমার নবীর আখলাকখানা কেমন ছিল, আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন, আমার নবী এমন আখলাকওয়ালা ছিলেন। আমার নবী এই 10 বছরের জিন্দেগিতে আমার নবী কোনোদিন আমাকে এই কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করেছ, আনাস তুমি এই কাজটা তুমি কেন করে নাই। ও মুসলমান, এমন আখলাকওয়ালা নবী। শুধু এতটুকু না, হযরত আনাস ইবনে মালিক বলেন, দুনিয়ার মানুষরা, তোমরা জানো না আমি ছোট্ট থাকা অবস্থায় আমি ওই মুহূর্তে স্বভাব সুলভ শৈশবে আমার খেলতে ইচ্ছে করত। আমাকে যখন রাসূলুল্লাহ কোনো কাজে পাঠাতেন, ওই মুহূর্তের মধ্যে আমি কাজে না যেয়ে মাঠের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে থাকতাম। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী আমাকে খুঁজতে থাকতেন, খুঁজতে আমার রাসূল ওই মুহূর্তে আমাকে খুঁজতে আমার এমনি করে আমি লক্ষ্য করে দেখতাম আমার পিছন দিক থেকে কে যেন জুব্বা ধরে টান দেয়। ওই মুহূর্তের মধ্যে আমি তাকা দেখতাম জুব্বা ধরে আর কেউ টান দেয় না, আমার রাহমাতাল লিল আলামিন টান দেয়।
ওই মুহূর্তের মধ্যে আমি তাকা যখন দেখতাম আমার নবীজি এভাবে মৃদু হেসে দিয়ে বলতে থাকতেন, আনাস খেলতে মনে চায়, তুমি খেলো, দাও কাজটা আমি করে নিয়ে আসি। এই ছিল আমার রাসূলুল্লাহর আদর্শ। এই দুনিয়ার জমিনে একটা মানুষকে যদি তার প্রতিবেশী বলে ভালো তাহলে সে ভালো। দ্বিতীয় নাম্বার, একটা মানুষকে যদি তার এমনি করে কর্মচারী বলে তার ভালো তাহলে সে ভালো। তৃতীয় নাম্বার, তার বন্ধু যদি বলে ভালো তাহলে বুঝতে হবে সে ভালো। চতুর্থ নাম্বার, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হলো তার বিবি। এই পৃথিবীর বুকে যত বড় ব্যক্তি হোক না কেন, সমস্ত মানুষগুলো বিবির কাছে দৌড়া। তার কারণটুকুন হলো বিবি সবচেয়ে তার দুর্বল পয়েন্টগুলো জানে, জোরে কোন ঠিক কিনা? কারণ বিবি তার সমস্ত দুর্বল পয়েন্টগুলো এই জন্য জানে, কারণ রাত্রিবেলায় কি খাটে তাকে শায়িত হতে হয়, এজন্য তার সমস্ত বিষয়গুলো, তার সব বিষয়গুলো জানে। একটা মানুষের তার সমস্ত বিষয়গুলো সহসা এজন্য বিষয় জানার কারণে বিবি সহসা এজন্য স্বামীকে মানতে পারে না। আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর বুকে আমার নবীর বিবি ছিল এক দুইটা নয়, বরঞ্চ একাধিক বিবি আমার রাসূলুল্লাহর ছিল। সমস্ত বিবিদের ভাষ্য আমি আপনাদেরকে শোনাতে চাই না, কেবলমাত্র শুধুমাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর ব্যাপারে কেমন কথা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ওফাতের পরে একজন মহিলা এসে আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে বলেন, ও আয়েশা, জানতে চাই আমার রাসূলের আখলাকটা কেমন ছিল, তিনার চরিত্রটা কেমন ছিল। মহিলাকে এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বলেন, মহিলা গো, তুমি কি কোরআন পড়তে জানো? মহিলা এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কোরআন পড়তে জানি। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার ডাক দিয়ে বলেন, মহিলা যদি তুমি কোরআন পড়তে জানো তাহলে শুনে নাও, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর চরিত্রের ব্যাপারে জানতে চাও তাহলে জেনে নাও, আমার নবীর চরিত্রটা ছিল কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআন ছিল থিওরিক্যাল, আর আমার নবীর চরিত্রটা হলো কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল। আমার নবীর চরিত্রটা ছিল কোরআনের প্র্যাকটিক্যাল। অতএব তুমি যদি একমাত্র আমার রাসূলের চরিত্র সম্পর্কে জানতে চাও তাহলে কোরআন পড়ে নাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়ানা, শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চরিত্রের ব্যাপারে তাম দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবীর চরিত্রটা কত সুন্দর ছিল। আমার নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, আমার নবী কোনো মহিলার দিকে তাকিয়ে কথা বলবেন তো দূরের কথা, আমার নবী এত লজ্জা পেতেন। আমার নবী পুরুষদের সঙ্গে কথা বললেও নজর নামিয়ে তিনি কথা বলতেন। আমার নবী কোনো পরনারীর প্রতি হাত দিবেন তো দূরের কথা, আমার নবীজি কোনো পরনারীর দিকে চোখ রেখে কোনো দিন পর্যন্ত কথা বলেন না। এই ছিল আমার রাসূলের আদর্শ। এবার বুঝতে পারলাম বিবিদের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন সুন্দর অভিব্যক্তি আমরা শুনতে পেলাম। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার আমরা বুঝে নেই। এবার ভালোভাবে বুঝবার বিষয়, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি কারোর ব্যাপারে কোনো দুশ্মন যদি বলে সে ভালো, তাহলে অবশ্যই এই কথা বুঝে নিতে হবে, দুশ্মন যেহেতু বলেছে ভালো, বাস্তবেই ওই ব্যক্তিটা ভালো, জোরে কোন ঠিক কিনা? কারণ দুশ্মন তো কোনোদিন ব্যক্তিকে ভালো বলে না, দুশ্মন তো ক্ষতিই চায়, দুশ্মন কোনোদিন ভালো চায় না। এজন্য আমার রাসূলের ব্যাপারে দুশ্মন কি বলেছে আপনাদেরকে ছোট্ট করে শোনাই। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মুসলমানেরা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পূর্বে আপনারা জানেন তারা হাফসায় হিজরত করেছিল। হাফসার তদানীন্তনকালের রাজ্জাসী বাদশাহ, তার কাছে এভাবে করে করে মক্কার জমিন থেকে একটা কাফেলাকে প্রেরণ করা হলো মুসলমানদেরকে ধরিয়ে এনে শায়েস্তা করবার জন্য। যখন নাকি মক্কার ওই কাফেলা যখন নাকি আবু সুফিয়ানের নেতৃত্বে প্রেরণ করা হলো,
নাজ্জাশী বাদশার কাছে এবার যে রিপোর্ট করতে লাগলো, নাজ্জাশী বাদশাহ আপনার এই দেশের ভিতরে মক্কার জমিন থেকে কিছু কুচক্রী মহল এসেছে আপনার এই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবার জন্য। এই দেশের ভিতরে মুসলমান নামদারি ওরা এসেছে আপনার এই দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করবার জন্য। তখন নাজ্জাশী বাদশাহ যদিও নাকি সে বিধর্মী ছিল, কিন্তু সে মনে মনে এই কথা ভাবলো ইনসাফের সাথে যেহেতু বিচার করা দরকার, কাজে এক কথা শুনে বিচার করা যাবে না, উপস্থিত করো ওই মুসলমান ওই সম্প্রদায়দেরকে। যখন নাকি মুসলমান সম্প্রদায়দেরকে উপস্থিত করা হলো, তাদের মধ্য থেকে একজন লিডারকে সাব্যস্ত করে জিজ্ঞাসা করা হলো, বলো তোমাদের ব্যাপারে যে এই কথা বলেছে, তোমরা অরাজকতা সৃষ্টিকারী, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, তোমাদের এই ব্যাপারে উত্তর কি? মুসলমানদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, বাদশাহ নামদার, আমি আপনার কাছে এই কথা বলতে চাই, শোনেন, আমাদের কেবলমাত্র অপরাধ, আমরা হাজারো দেবতার ইবাদত করতাম। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মক্কার জমিনে ঘটলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আমাদের মাঝে আসলো, সে এবার বলতে লাগলো হাজারো দেবতার ইবাদত করবে না, কেবলমাত্র ইবাদত করবে এক আল্লাহর। এমনকি আমাদের সন্তানদেরকে, কন্যা সন্তান থেকে কন্যাদের আমরা আগে মাটিতে পুঁতে ফেলতাম জ্যান্ত অবস্থায়, আমাদেরকে সেই কথা বারণ করলো, আমাদেরকে শুকুরের মাংস খেতে বারণ করলো, আমাদেরকে এমনি করে হারাম খেতে বারণ করলো, সুদ খেতে বারণ করলো, ঘুষ খেতে বারণ করলো। এভাবে করে করে আমাদেরকে সে নামাজের নির্দেশ দিল। যখনই নাকি এই নির্দেশ দিল, মক্কার এই মানুষগুলো আমাদের পিছু লেগে গেল, আমাদের উপরে নির্যাতনের স্টেম রোলার চালালো, যার কারণে সইতে না পেরে আমরা মক্কার এই জমিন ছেড়ে আপনার এই হাবশা এসে আশ্রয় গ্রহণ করেছি। অতএব ওরা আমাদেরকে আবার নিবে, আবার আমাদের উপরে জুলুম নির্যাতন করবে। যখনই এই অভিব্যক্তি তারা ব্যক্ত করলো, এই উত্তর যখন তারা দিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে নাজ্জাশী ওই বাদশাহ এবার মক্কার জমিন থেকে যে কাফেলা এসেছে তাদেরকে ধরে নেবার জন্য তাদের মধ্য থেকে একজন লিডার যাকে সাব্যস্ত করা হয়েছিল নেতা, যার নাম হলো আবু সুফিয়ান, পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছিলেন, কিন্তু তখন মুসলমান ছিলেন না। ইনাকে যখন সামনে আনা হলো, সামনে আনবার পরে জিজ্ঞাসা করলো, বলো তোমাদের এই যে অভিব্যক্তি ব্যক্ত করেছে, যে উত্তর মুসলমানেরা দিয়েছে, এই ব্যাপারে তোমার বক্তব্য কি? আবু সুফিয়ান ওই মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে তখন এই কথা বলতে লাগলো, শোনো নাজ্জাশী বাদশাহ, মক্কার এই মানুষগুলো মুহাম্মদের ব্যাপারে বলেছে যা অল্পই বলেছে, এরা কতটা দেশে আর ভ্রমণ করেছে, কত দিকে আর গিয়েছে, মুহাম্মদের ব্যাপারে আর কতটুকুই বা বলেছে। শোনো, আমাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে মুহাম্মদের ব্যাপারে আমি এই কথা বলতে পারি, যদিও সে আমার জানিসিন দুশমন, যদিও আমার সে একদম পরচরম দুশমন, তাকে দেখবার পরে আমার হত্যা করা আমার জন্য ভিতর থেকে আমার এই কথা আসে, কিন্তু এই কথা আমি বলতে পারি, শোনেন, আমি এই কথা জানান দিতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মানব শুধুমাত্র মক্কার জমিনে কেন, তামাম পৃথিবীর বুকে নাই। সুবহানাল্লাহ। এবার রাসূলের দুশমন পর্যন্ত এই কথা বলেছে। ভালো, এবার দেখেন যে আল্লাহ সৃষ্টি করলো, ওই আল্লাহ কি বলেন জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ একদম স্পষ্ট ভাষায় এই কথা বলে দেন। সূরা কলমের মধ্যে আল্লাহ পাক কলমের কসম খেয়ে, কলম যা কিছু সম্পৃক্ত করেছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক এভাবে কসম খেয়ে একটা কথাই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আপনাকে মহান চরিত্র দান করলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জবানটা খুইলা সকলে কোন না সুবহানাল্লাহ। হাবিব, আমি আপনাকে মহান চরিত্র দান করলাম, এমন চরিত্র পৃথিবীর কাউকে দান করি নাই। হায় আমার নবীর চরিত্র এত মহাপবিত্র, পৃথিবীর বুকে আমার আল্লাহ কাউকে আমার নবীর চরিত্র দোস্ত দান করেন নাই। এই জন্য আমার সেই রসুলের আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীর চরিত্র আদর্শ অনুসরণ করার দরকার আছে, কারণ এই উম্মতকে আমার রসুল ঋণী করে গিয়েছেন। এই উম্মতের জন্য তিনি আর জিন্দিগি কাটিয়েছেন, এই উম্মতকে তিনি মহাব্বত করেছেন, এই উম্মতকে ভালোবেসেছেন। এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারে শায়িত অবস্থায় এই উম্মতের ফিকিরি করছেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি জানেন না আমার রসুল আমাকে আপনাকে কত মহাব্বত করেছেন, আমাকে আপনাকে কত ভালোবেসেছেন। এই ভালোবাসা
ভালোবাসার মূল্যায়ন আমরা দিতে পারি না, এই ভালোবাসার মর্যাদা আমরা দিতে পারি না। আমরা কেবলমাত্র ভালোবাসার মর্যাদা দিতে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলে আমরা কেবলমাত্র রসুলের ভালোবাসা জাগ্রত হয়, রসুলের প্রেম আমাদের মনে জাগ্রত হয়। কিন্তু উচিত তো এটা ছিল রসুলের আদর্শ অনুসরণ করে আমরা তামাম জিন্দেগিভর রসুলের সিরাতের অনুসরণ করা, জোরে কোন ঠিক কিনা? আজকে এক শ্রেণীর মানুষ আজকে বর্তমানে বড় পরিতাপের সাথে এই কথা বলতে হয়, আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেবলমাত্র আজ বড় দাঙ্গা হাঙ্গামা হয়েছে, মারামারি হয়েছে। কোন গ্রুপের মধ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পালন করে তাদের মাঝে আর মিলাদুন নবী যারা পালন করে তাদের মাঝে, এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। বিশেষত বিবাড়িয়া কসবাতে অনেক মারামারি হয়েছে, সেখানে একজন পর্যন্ত নিহত হয়েছে। এভাবে করে করে কুলিয়ারচরে মারামারি হয়েছে। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটা হলো, রসুলের আদর্শ কি অনুসরণের দিন একদিন না সারা জীবন? কথা বলেন না কেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার আল্লাহ আমার রসুলের আদর্শ অনুসরণের কথাই কথা বলেছেন। যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের এই দেশের ভিতরে সুন্নি নামধারী কিছু মানুষ যারা নাকি নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এই সুন্নি দাবি করে আমাদের এই দেশের ভিতরে 12 রবিউল আউয়াল আসলে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। তবে আমি যেই কথাটা বলি, শুধুমাত্র একদিন রসুলের প্রেম ভালোবাসা প্রকাশ করে কেবলমাত্র প্রকৃতপক্ষে সুন্নি হওয়া যায় না, রসুলের প্রেম ভালোবাসা প্রকাশ করা যায় না। জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে রসুলের সুন্নতকে লালন করে আসলে প্রকৃত সুন্নি হতে হয়, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই দাঙ্গা হাঙ্গামা, এই মারামারি কাটাকাটি, এই বিভেদ আমরা চাই না। কারণ এই বিভেদ এজন্য চাই না, কারণ হলো আমরা একমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। কাজী আমাদের মধ্যে কোনো বিভাজন নাই, বিভেদ নাই। যারা বিভেদ সৃষ্টি করে রাখতে চায় তারা স্বার্থ হাসিল করতে চায়। আমরা তো এই কথা সর্বদাই কথা বলি, রসুলের এই মিলাদুন নবী এটা পালনীয় নয়, বরঞ্চ এটা আলোচনার। রসুলের সিরাত অর্থাৎ রসুলের পূর্ণ জীবনী এটা পালনীয়, কাজে এটা সর্বদাই আমরা আলোচনায় রাখবো। রসুলের মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, এই জন্ম বৃত্তান্ত কেবলমাত্র আলোচনার বিষয়। এটা রসুলের এই মিলাদ জন্ম বৃত্তান্ত, এটা পালন করার মতো কারোর দুঃসাধ্য নাই। এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা রাখতে চাই সেই কথা হলো, এই দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ এগুলো যারা আজ বর্তমানে করছে এক শ্রেণীর মানুষ, তারা তাদের স্বার্থ হাসিলের জন্য করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন একটা প্রবণতা চলে আসছে, সেটা হলো আজ যখন নাকি মাজার ভাঙ্গার প্রবণতা। আমি এই ব্যাপারে আমার এক মূল স্পষ্ট বক্তব্য দিতে চাই। এই দেশে অলি আউলিয়ারা ইসলাম এনেছেন, এই কথা সত্য না মিথ্যা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এদেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে। অতএব যেই যেই জায়গার ভিতরে হক্কানি অলি আউলিয়ায়ে কেরাম যারা আছেন, এটা সত্য, তাদের মাজারের মধ্যে কবরের মধ্যে বিন্দু পরিমাণ টাচ করা যাবে না। তবে এই বাংলার জমিনে যারা মাজারের নাম করে শিরকের আস্তানা বসায়, যারা নাকি গাঞ্জার আস্তানা বসায়, যেই সমস্ত মানুষগুলো বসায় সাত্তান্নিশি মানুষগুলোর, ওই সমস্ত আস্তানা বাংলার জমিনে থাকবে না। ঠিক কিনা যারা বলো মুসলমান? কারণ হলো ওই ধরনের ভণ্ডামি আর এই ধরনের আর ভণ্ডামি বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। যদি নাকি হক্কানি পীর বুজুর্গদের মাজার হয়, খোদার কসম বুক চিতিয়ে সে মাজারগুলোকে রক্ষা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন না কেন? আর যেই সমস্ত মাজারের ভিতরে সেজদা হয়, শিরকের আড্ডাখানা বসে, গান বাদ্য হয়, সেই সমস্ত আড্ডাখানা বাংলার জমিনে থাকতে পারবে না। কারণ একটাই তার মূল কারণ, সেটা হলো মানুষ অন্তত পক্ষে ঈমান আনার পরে মানুষের আমল করুক আর না করুক তার ঈমান চলে যায় না। কোনো ব্যক্তি যদি মাজারে সেজদা দেয় তার কখনো ঈমান থাকে না। কথা বলেন না কেন? কারণ একটা মানুষের ঈমান যদি থাকে, তার যদি গুনাহ না করে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন সে কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। কারণ হলো সে একদিন না ঈমানের কারণে, রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ পাক তাকে কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু যেই ব্যক্তি ঈমানই হারিয়ে ফেললো, ওই ব্যক্তির তো কখনো জান্নাতের আশা করতে পারে না। কাজী যেই কথাটা আমি বলি, শিরকের আড্ডাখানা যেগুলো হবে এগুলোর কোনো ছাড় নাই। কিন্তু হক্কানি পীর বুজুর্গ আল্লাহ ওয়ালা যারা যেখানে শায়িত আছেন, ওই মাজারের দিকে কখনো আমরা হাত বাড়াবো না, ওই মাজারের ব্যাপারে আমরা কথা বলবো না। কারণ এই দেশে অলি আউলিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলাম এসেছে, তাদের রুহানি ফয়েজের মাধ্যমে আমরা দিন পেয়েছি, জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য যারা এই অপরাধটুকুন করছে তবে নিজ হাতে এই অরাজকতা করব না। কারণ এই দেশে কিছু স্বার্থান্বেষী মহল আছে, তারা কখনো বিভিন্ন রূপ নিয়ে আজ বাংলার জমিনে আসছে, কখনো আনসার রূপে, কখনো বা আবার বিভিন্ন রূপে তারা বাংলার জমিনে আগমন করছে। এখন মাজার ভেঙ্গে এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা এই দেশটাকে চাচ্ছে। কাজে আমি যে কথাটা বলি, অন্তত পক্ষে মাজার ভাঙবো তো ভাঙবো, কিন্তু কথা হলো আমরা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে নৈরাজ্যতা সৃষ্টির পক্ষে আমরা কখনো ছিলাম না, আমরা কখনো নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান এটাই থাকবে, অন্তত পক্ষে হক্কানি উলামায়ে কেরামের সাথে আপনারা ছিলেন, আছেন, থাকবেন। এই কথাগুলো বারবার আপনাদেরকে বোঝানো হয়। এই দেশ এটা শান্তিপূর্ণ এক দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন, এই বিজয় দিয়েছেন। আমরা যেন এই বিজয়কে অক্ষুণ্ণ রাখতে পারি, এটা সর্বদা আল্লাহর কাছে আমরা দোয়া করব। কোনোভাবেই এই দেশ যেন অস্থিতিশীল না হয়, সেদিকে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, সেদিকে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। যেই কথাটা আপনাদের সামনে রাখছিলাম, সর্ব অবস্থায় রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা লাগবে। অনুসরণ করি তাহলে আমি আপনি মুক্তি পাবো। কেন আদর্শ অনুসরণ করব? তার আরেকটা কারণ হলো রাসূলুল্লাহ আমাদেরকে ঋণী করে গিয়েছেন। ও আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে রাখতে চাই সেই কথাটুকুন হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তামাম জিন্দেগি ভর আমাকে আপনাকে স্মরণ করেছেন। আমার নবীর জন্মের পরে তিনি খেলাধুলা করতেন না, সারাক্ষণ উম্মতের ফিকির নিয়ে মগ্ন থাকতেন। আমার নবী যখন নাকি ঊর্ধ্বগমনে গিয়েছিলেন মেরাজের ওই রজনীতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে কাছে নিয়েছিলেন। ওই মুহূর্তে উম্মতকে ভুলেন নাই, উম্মতকে স্মরণ করেছেন। শুধু এতটুকু না, আমার নবী ওফাতের কালে সমস্ত মানুষ যখন নাকি ওফাতের পূর্ব মুহূর্তে তার সন্তান নিয়ে ফিকির করে, তার বিবি নিয়ে ফিকির করে, তার আত্মীয় স্বজন নিয়ে ফিকির করে, তার জমি জামা নিয়ে ফিকির করে, কিন্তু আমার নবী ওই মুহূর্তেও তিনি নিজের ফিকির করেন নাই, সে কেবলমাত্র উম্মতের ফিকির করেছেন। শুধু এতটুকু না, আমার নবীর জিন্দেগির মধ্যে তালাশ করে দেখুন, প্রতিটা মুহূর্তে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। আহা, এমন রাত্রি যায় নাই যে রাত্রিতে আমার নবী কাঁদেন নাই। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবী আমাদেরকে কত মুহাব্বত করতেন। আহা, আমার নবী যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াতেন, আমার নবী দাঁড়ানোর মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলমাত্র একটা আয়াত পড়তে পড়তে রাত্রি কাটিয়ে দিতেন। সেই আয়াতটুকুন কি জানেন? আমার আল্লাহর কাছে এইভাবে পড়ে বলতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আহা, আয় আল্লাহ, এই মানুষগুলো আপনারই তো বান্দা। আয় আল্লাহ, এই মানুষগুলোর যদি গুনাহের কারণে আপনি আযাব দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই, আর এদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার কোনো ক্ষতি নাই। হায় মুসলমান, আমার আল্লাহর কাছে একজন উকিল যেমন করে জজের সামনে দাঁড়িয়ে তার এমনি করে মুয়াক্কিলকে এমনি করে বাঁচাবার চেষ্টা করে, আমার নবীও তথাপি ওরকম ভাবে তার উম্মতদেরকে বাঁচাবার চেষ্টা করেছেন। শুধু এতটুকুই না, আমার নবী লম্বা রুকু করেছেন, লম্বা সেজদা করেছেন। লম্বা সেজদা করে করে আমার নবী কেবলমাত্র চোখের জলে বিছানা বিজিয়েছেন। কেমন বিজিয়েছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমি যখন নাকি সকাল বেলায় বিছানায় হাত দিতাম, আমি তাকা দেখতাম বিছানার মধ্যে মশক ভরে কে যেন পানি ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে কেউ পানি ঢেলে দেয় নাই। আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, আর কি যেন বলতেন। আমার নবী কি বলতেন জানো? আমি কান লাগিয়ে লাগিয়ে আমার নবীর কথাগুলো শুনতাম। আমার নবী কেবলমাত্র একটা কথাই বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আমার নবী এভাবে করে করে কাঁদতেন রাত্রিবেলা সেজদায় পড়ে পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবী একদিন রাত্রেবেলা আমার কোলের ভিতরে শায়িত। ওই মুহূর্তের আমি রাসূলুল্লাহর কোলে শায়িত, এমন মুহূর্তের মধ্যে
আমার নবী যে আমার মাথার উপরে হাত বোলাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি রাসূলুল্লাহর এই আন্তরিকতা দেখে আমি আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ, আমার আয়েশার গুনাহকে মাফ করো, আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো। এভাবে করে করে আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে রসুলের কোলের মধ্যে শায়িত হয়ে এভাবে করে মাথা নাড়ছিলেন। নবীজি মাথার মধ্যে হাত বুলাচ্ছিলেন আর বলতে লাগলেন, আয়েশা, বড় খুশি হয়েছে বুঝি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুশি হব না কেন? ওগো নবীজি, রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, আমার জন্য মাফের দোয়া করেছে, তার চাইতে বড় খুশির কি আছে? আল্লাহর নবী ওই মুহূর্তে বলতে লাগলেন, আয়েশা, তুমি কেবলমাত্র আজ একবার আমি মুহাম্মদ তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত খুশি হলে, তুমি জানো না আয়েশা, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে 5 বেলায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করি। আমার উম্মতের জন্য আমি মাগফিরাতের দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে মাফ করেন। হায় দোস্ত, এভাবে করে করে আমার নবী উম্মতের জন্য সর্ব অবস্থায় মাফের দোয়া করতেন। আমার নবী কেবলমাত্র এতটুকু না, এই উম্মতকে ভুলে গিয়েছেন তা না, আমার নবী এখনো রওজায় আথারে শুয়ে শুয়ে আমার এই উম্মতের জন্য নবী বারবার বারবার কেবলমাত্র আল্লাহর কাছে কেঁদে কেঁদে এই কথা বলেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করো। ও নওজোয়ান, আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, এই জন্য আমি তোমাদের কাছে যে কথাটা বলতে চাই, যে নবী এত ঋণী করে আমাদেরকে গিয়েছেন, ওই নবীর ঋণ শোধ করা কেবলমাত্র আমাদের প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব। রাসূলুল্লাহ বলেন, ঋণ শোধ করবে কিভাবে উম্মত ঋণ শোধ করার অন্যতম হাতিয়ার হলো, আমি যা কিছু রেখে এসেছি তা তোমরা আঁকড়িয়ে ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা আমি দিয়ে এসেছি তা মজবুত আকারে ধরো, আর যা আমি তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। আমার নবী দিয়েছেন কেবলমাত্র আমাদেরকে সালাত, নামাজ, আমরা ওই নামাজটা পড়ি না। আমার নবী দিয়েছেন আমাদেরকে সুন্নত অনুপাতে দাড়ি, আমরা সেই দাড়িটা রাখি না। আমার নবী দিয়েছেন এভাবে করে করে প্রত্যেকটা ইসলামের বিধান, আমাদেরকে সুন্নতি লিবাস, আমরা সেগুলো পালন করি না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, উম্মত হিসাবে নাজাত পাবার তো কথা না, কারণ উম্মত হিসাবে নাজাত পেতে হলে রাসূলুল্লাহর সুন্নতকে ধরতে হবে। রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মত, তোমরা আমি রাসূলকে ভালোবাসো, শোনো, জেনে রেখো, তাহলে সুন্নত আমাকে ভালোবাসার কি পদ্ধতি? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলুল্লাহর সুন্নতকে মহব্বত করবে সে যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। ওমান আহাব্বানি, আর যে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতটা আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, রসুলের সুন্নাহকে মহাব্বত করুন। রসুলের সুন্নাহকে যদি মহাব্বত করা যায়, নাজাতের এক পন্থা পাওয়া যাবে। আজকে আমি যেই কথাটা আপনাদের কাছে রাখতে চাই, রসুলুল্লাহকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। বর্তমান এই সময়ের ভিতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আদর্শ। আজ আমরা কেবলমাত্র আমাদের রসুলকে মানি কিছু কিছু জায়গায়, যে জায়গায় আমার স্বার্থ আসে ওই জায়গায় রসুলুল্লাহর আদর্শ আমরা মানি না। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর আদর্শ আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, প্রতিটা মুহূর্তে আমার রাসূলের আদর্শ আমাদের সকলকে মানা চাই। আমরা কখনো কখনো চিন্তা করি, আজ যদি আমি রাসূলুল্লাহর আদর্শ আমি পারিবারিক জীবনে মানি, আমি ঠকে যাব। আমি বলি কোশ্চিনকালেও না। আমি যদি আজ সামাজিক জীবনে মানি, আমি ঠকে যাব। আমি বলি কোশ্চিনকালেও না। আমি কেউ যদি বলে আমি ব্যবসায়িক জীবনে যদি মানি, তাহলে হালাল হারাম আমি তমিজ করতে হবে। আমাকে অবশ্যই আমার হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি অবশ্যই ঠকে যাব। আমি বলি কোশ্চিনকালেও না। ও মুসলমান, আমি রাষ্ট্রীয় জীবনে চিন্তা করি, রাষ্ট্রীয় জীবনে যদি আমি রাসূলুল্লাহর আদর্শ মানি তাহলে আমি ঠকে যাব। আমি বলি কোশ্চিনকালেও না। রাসূলুল্লাহর আদর্শ যদি জীবনের প্রতিটা মুহূর্তে বাস্তবায়ন করা হয়, খোদার কসম প্রত্যেকটা মুসলমান জিতে যাবে। জোরে কোন ঠিক কিনা?
আজকে আমাদের সামনে আমাদের এই দেশের ভিতরে যে কেউ সরকার হিসাবে বসবে, বর্তমানে যিনি আছেন তিনি থাকবেন কিছুদিন, তারপরে সরকার হিসাবে আসবে। রাসূলুল্লাহর সর্ব বিষয়ে আলোচনা হয়, কিন্তু এই বিষয়টা কখনো আলোচনা হয় না। আমার রাসূলের শৈশবকাল থেকে নিয়ে এভাবে করে করে পূর্ণকাল আলোচনা হয়। আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই বিষয়টা কখনো আলোচনায় আসে না। তাই যে কারণে আমি যে কথাটা বলতে চাই, আমার রাসূলকে যেহেতু আমার আল্লাহ মডেল হিসাবে বানিয়েছেন, কাজী আমার রাসূল সর্ব অবস্থায় মডেল, আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবেও মডেল। কথা বলেন না কেন? আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবেও মডেল। কারণ কোনো একজন বড় আমাদের বড় আহলুল্লাহরা এই কথা বলেছেন, আমার নবী চাঁদের মতো। আমার নবী চাঁদের মতো কেমন? কারণ চাঁদ এটা দেখতে গেলে যেমনি করে শিশু থেকে নিয়ে সর্বশ্রেণীর বৃদ্ধ পর্যন্ত, অর্থাৎ শিক্ষক থেকে নিয়ে ছাত্র, ইমাম থেকে নিয়ে মুয়াজ্জিন থেকে নিয়ে খাদেম থেকে নিয়ে এমন করে আপনার সর্বশ্রেণীর মানুষ যেমন একভাবে দেখতে পায়, ঠিক আমার রাসূলুল্লাহর আদর্শটা এমন যে একজন আমার রাসূলুল্লাহর জীবনের মধ্যে যদি কেউ চিন্তা করে আমি একজন ছোট্ট মানুষ, আমার এই জীবনের মধ্যে অর্থাৎ আমার এই জীবনটার ক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনের মধ্যে কোনো আদর্শ আছে কিনা, তাহলে রাসূলুল্লাহর এই জীবনের মাঝে ছোট্ট মানুষটার জন্য আদর্শ খুঁজে পাওয়া যাবে। আমার নওজোয়ান, আমি যুবক, আমার এই যৌবন অবস্থায় রাসূলুল্লাহর জীবনের মধ্যে আমার জন্য কোনো আদর্শ আছে কিনা, তাহলে এই যুবক চিন্তা করলে আমার রাসূলুল্লাহর জীবনের মাঝে রাসূলের জওয়ানি অবস্থার সে আদর্শ খুঁজে পাবে। এভাবে করে করে এভাবে যদি চিন্তা করে আমি একজন জামাই, অর্থাৎ আমি একজন বর, আমি একজন স্বামী, আমার এই স্বামী হওয়ার ক্ষেত্রে আমার রাসূলের মধ্যে আমার কোনো আদর্শ আছে কিনা, তাহলে অবশ্যই সে চিন্তা করলে আমার রাসূলুল্লাহ তিনি স্বামী ছিলেন, যার কারণে তার এই আদর্শ আমার রাসূলুল্লাহর আদর্শ তার সে জীবনের মধ্যে খুঁজে পাওয়া যাবে। শুধু এতটুকুই না, আমার নবী তেমনি করে নানা ছিলেন। আমার নবী এমনি করে প্রত্যেকটা অবস্থায় শুধু নানাই নয়, আমার নবী ময়দানের মধ্যে তিনি একজন সেনাপতি ছিলেন। শুধু এতটুকুই না, আমার নবী একজন যথা উপযুক্ত একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ঠিক কিনা? অতএব পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়করা যদি খুঁজতে চায় যে আমার রাসূলুল্লাহর এই জীবনের মধ্যে রাষ্ট্রনায়ক হিসাবে কোনো ধরনের কোনো আদর্শ আছে কিনা, তাহলে সে অবশ্যই সেটা খুঁজে পাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য রাষ্ট্রনায়ক হিসাবে আমার রাসূলুল্লাহ পৃথিবীর বুকে এত সফল একজন রাষ্ট্রনায়ক, যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই মজার এক তথ্য। সেই তথ্যটুকুন হলো দি 100 নামক একটা বই আছে, অর্থাৎ খ্রিস্টানরা এটা লিপিবদ্ধ করেছে। দি 100 নামক এই বইটার মধ্যে পৃথিবীর বুকে 100 সফল মনীষীদের জীবনী লেখা হয়েছে। ওই সফল মনীষীদের মধ্য থেকে 1 নম্বরে যার নামটা রেখেছেন সে হলো আমার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় খ্রিস্টান ধর্মের ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, শোনো, তুমি সফল ব্যক্তিদের 100 জনের তালিকার মধ্যে সর্বপ্রথমে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আনলা, অথচ ঈসার নাম আনতে পারতা, তিনি আমাদের নবী ছিলেন, তার নামও তো আনতে পারতা। তখন ওই ব্যক্তিটা উত্তর করে বলেছিল, শোনো, আমি 100 জন মানুষের মধ্যে আমি সমস্ত ব্যক্তিদের জীবনী তালাশ করে একটা কথা সেটা পেলাম। সেই কথাটুকু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত, অর্থাৎ পুরো জীবনী আমি রিচার্জ করে দেখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী থেকে উত্তম জীবনী আর কারো মধ্যে খুঁজে পাইনি। যার কারণে আমি দি 100 এই বইয়ের মধ্যে আমি তেনার নামটা আমি অগ্রে রেখেছি। কাজী এই পৃথিবীর বুকে যারা এই কথা বলতে চায় আমার রাসূলুল্লাহর এই জীবনের মধ্যে কলঙ্কের দাগ আছে, খোদার কসম একটা কথাই বলতে পারি, তারা হলো কেবলমাত্র জারুদ সন্তান। আরো আস্তে, তার মানে আস্তে বললে জোরে বলেন, জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, একটা কথাই বলতে চাই, যেই জায়গা আল্লাহ বলেছেন আল্লাহ মহান চরিত্র দিয়েছেন, আল্লাহ পাক শ্রেষ্ঠ চরিত্র দিয়েছেন, ইহুদি আর খ্রিস্টানরাও বলেছে, এমনকি বেঈমানরাও আমার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, প্রতিবেশী সার্টিফিকেট দিয়েছে, বিবি সার্টিফিকেট দিয়েছে, এমনকি তার ঘরের গৃহকর্মী থেকে নিয়ে সবাই সার্টিফিকেট দিয়েছে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। কাজী পৃথিবীর যে কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, খোদার কসম কেটে বলতে পারি ওই ব্যক্তিটা জানোয়ার ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথাটা আমার না, আমার আল্লাহ তিনি বলেন, অতিল্লিম বাদা যালিকা জানিন। ও দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার জমিনে থাকবে না। আমার নবী দ্বারা চলে যাবার পরে আমার নবীর চরিত্রের ব্যাপারে যারা কথা
কথা বলবে তারা চতুষ্পদ জন্তু ছাড়া আর কিছুই হতে পারে না। ও মুসলমান, কাজে আল্লাহর কথার সাথে এই কথা মিলা আমি কথা বলতে পারি, এই চতুষ্পদ জন্তুর যারা আমার এই বাংলার পুত পবিত্র জমিনে হতে পারে না, হতে পারে না। বিদায় আসাদুরের মতো কুলাঙ্গার বাংলার জমিন থেকে পালিয়ে আমার নবীকে আজ মরুর ডাকাত বলে, আমার নবীকে আজ এমনি করে লুচ্চা বলে গালি দেয়। খোদার কসম কেটে একটা কথা বলতে পারি, সেই কথাটুকু হলো বাংলার জমিনে দাঁড়িয়ে যদি আমার রসুলকে একটা গালি দেওয়া হতো তার কল্লা আমরা উপরে দিতাম। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমাদের সর্বক্ষেত্রে আপোষ চলবে। গালি দাও আমাকে, আমি আপোষ করব। কথা বলেন না কেন? গালি দাও আমার বাবাকে, আমি আপোষ করে নিব। গালি দাও আমার মাকে, আমি আপোষ করে নিব। গালি দাও আমার ভাইকে, আমি আপোষ করে নিব। খোদার কসম, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে আমরা আপোষ করব না, তার গর্দানকে আলাদা করে দেব। ঠিক কিনা ধরে বলেন? এজন্য যারা আপোষ করবে তারা মুনাফিক ছাড়া আর কিছু না। আমরাও বলতে চাই বাংলার জমিনে, হ্যাঁ, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করব। যারা আমার উপরে আক্রমণ করেছে, যারা আমাকে ঘর ছাড়া করেছে, তাদেরকে আমরা মাফ করব। কিন্তু বাংলার জমিনে যারা এই অপরাধী অর্থাৎ নবীকে গালি দিয়েছে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, হজ্জের ব্যাপারে কটূক্তি করেছে, তাদেরকে আমরা ক্ষমা করব না। কথা বলেন না কেন? আল্লাহর ব্যাপারে যারা কথা বলেছে তাদেরকে আমরা ক্ষমা করব না। অতএব ওদের এক একটাকে ধরে ধরে ইসলামী আইন অনুপাতে এদের শাস্তি ইনশাআল্লাহ প্রদান করা হবে। কথা বলেন? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে চাই, সেটা হলো খালি রসুলের আশেক বলে দাবি করেন, কিন্তু কখনো আমার নবীর বেলায় এই কথাটা কখনো মানতে চান না। ও মুসলমান, আমরা তো বারবার বলি কিন্তু আপনাদের স্মরণ থাকে না। সেই কথাটা হলো যে আমার নবী শেষ নবী, এতে করে কোনো সন্দেহ আছে? মুখ খুলে কথা বলবেন, সন্দেহ আছে? যে লোকটা মুখ খুলবে না মনে করতে হবে ওটা ওই দলের। কাজে আমি যেই কথাটা বলতে চাই, পৃথিবীর সর্বক্ষেত্রে আপোষ আছে, নবীর বেলায় আপোষ নাই, আল্লাহর বেলায় আপোষ নাই, কোরআনের বেলায় আপোষ নাই। অতএব এই কথা সত্য, আমার নবী শেষ নবী, এই কথার বেলায় কোনো প্রকারের আপোষ নাই। আমার নবী শেষ নবী। কেমন শেষ নবী? আমার নবী যে শেষ নবী, এই কথাটা কত পরিমাণ সত্য আমার আল্লাহ কোরআনে মাজিদের একটা আয়াত নয়, কোরআনে মাজিদের ৯৯খানা আয়াত দ্বারা এই কথা বলেছেন। আমার নবী শেষ নবী, আমার নবী একটা আয়াত নয় ২১০খানা হাদিস দ্বারা এই কথা সাব্যস্ত করেছেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আজ বর্তমান বাংলার জমিনে একটা সম্প্রদায় আছে যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, অর্থাৎ কাদিয়ানি সম্প্রদায়। আপনারা বিভিন্ন মাহফিলে গেলে শোনেন কাদিয়ানি কাফের কাফের, আপনারা বলেন এই কথা বলতে আপনাদেরকে ওলামায়ে কেরাম বলে, কিন্তু আপনারা অনেকে ভাবেন যে এটা আবার কি দিল্লি কালাড্ডো নাকি। বুঝবার বিষয়, এই কাদিয়ানি কারা? কাদিয়ানি আস্তে আস্তে করে তাদের প্রচার প্রসার ব্যাপকভাবে করার চিন্তা পরিকল্পনা তারা করছে। যেই কথাটা আপনাদের কাছে দাওয়াত হিসাবে রাখতে চাই, সেই কথাটা হলো এই কাদিয়ানি সম্প্রদায়, তারা এটা হলো তাদের গুরুজন হলো গোলাম আহমদ কাদিয়ানি, যার বাড়ি হলো গুরুদাসপুর, ভারতের পাঞ্জাবে। এভাবে করে করে তার বাবার নাম গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি। তার জন্ম হলো 1839 অথবা 40 খ্রিস্টাব্দে। এভাবে করে করে সে নিজেকে শেষ নবী দাবি করে, কোন সময় 1901 সনে এভাবে করে সে নিজেকে শেষ নবী দাবি করে সেই কথা বলে, মাই খুদা কি হুকুম সে নবী হো। জোরে বলেন না, আমি আল্লাহর হুকুমে নবী। এই পাগল নিজেকে এর আগে অনেক কিছু দাবি করেছে, নিজেকে ঈসা বলে দাবি করেছে, নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। এতটুকুই না, সে নিজেকে হিন্দুদের শ্রীকৃষ্ণ বলেও দাবি করেছে, সে নিজেকে এভাবে করে করে মুহাদ্দাস বলেও দাবি করেছে। এতটুকুই না, কেবলমাত্র পরিশেষে 1901 সনে এসে সে নিজেকে খোদা বলে দাবি করেছে। যখনই এই দাবি করেছে, দাবি করার পরে ওই মুহূর্তের মধ্যে আমাদের ওই জামানার মধ্যে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই
তিনারা ছিলেন, তিনারা প্রতিবাদও পর্যন্ত করেছে। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই কথাও তিনি প্রতিবাদ করেছেন যে তুমি কোনোদিন নবী হতে পারো না, তুমি নবী নও। মজার এক ঘটনা, সে যখন দাবি করে জিজ্ঞাসা করে তোমার নাম কি, বলে আহমদ, গোলাম আহমদ। তখন তিনি আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমরা তো কোরআনের ভাষ্য অনুপাতে আমরা জানি ইসমুহু আহমদ, আমার নবীর নাম হবে কেবলমাত্র আহমদ, আমার নবীর নাম তো গোলাম আহমদ হবে না। অর্থাৎ শেষ নবী যিনি হবেন তিনার নাম হবে আহমদ, গোলাম আহমদ হবে না। ওই মুহূর্তের মধ্যে সে উত্তর করে চট করে বলতে লাগলো, শোনো, আমার নাম গোলাম আহমদ, আমার আব্বা আম্মা রেখেছে, না বুঝে রেখেছে, যাও আমি গোলাম বাদ দিলাম। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মুহূর্তের মধ্যে তিনি বলতে লাগলেন, তুমি গোলাম বাদ দিয়েছ, ঠিক আছে, আমার নাম কি? আতাউল্লাহ। যাও, এই মুহূর্তে আমি আতা বাদ দিলাম। আতা উল্লাহ দুইটা মোরাক্কাব, অর্থাৎ আতা বাদ দিলে থাকে কি? আল্লাহ। থাকে কি? বলেন না, থাকে কি? তাহলে তোমার কথা অনুপাতে তুমি যেহেতু নবী আহমদ, তাহলে আমিও তোমাকে বলি, এই মুহূর্তে আমি আতা বাদ দিলে থাকে আমি আল্লাহ। কাজে আমি আল্লাহ তোমারে নির্দেশ দিলাম, তোমার নবুয়তে আমি বাতিল করলাম। বুঝেন না এই কথাটা? অতএব যত ধরনের প্রতিবাদ প্রতিরোধ করার সেই মুহূর্তে করেছে, সে কেন কাফের, এই কথাটা কেবলমাত্র বোঝাতে আপনাদেরকে আমি চেষ্টা করব। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যে কথাটা আপনারা বলি, বাংলার জমিনে কাদিয়ানী সম্প্রদায় থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ এই দেশের ভিতরে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, আমরা তাদের উপরে কখনো আক্রমণ করি না, এদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বরঞ্চ এমন হয়েছে, যখন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে হিন্দুদের সংখ্যালঘু হিসাবে তাদের উপরে আক্রমণ চলছিল, ওই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নয়, কেবলমাত্র বড় বড় মাদ্রাসার ছাত্ররাও পর্যন্ত রাত্রিবেলা জেগে জেগে পাহারা দিয়েছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। এটা আমরা সর্বদাই এই কথা বলতে চাই, এই দেশ কখনো সহিংসতার দিকে আমরা অগ্রসর করতে চাই না। এই দেশ সাম্প্রদায়িক এক বাংলাদেশ, এটার নজির স্থাপন তামাম বিশ্বের বুকে করেছে, যেরকম ঠিক কিনা? আমরা ওই মুহূর্তের মধ্যে তাদেরকে আমরা পাহারা দিয়েছি, প্রোটোকল দিয়েছি, এতটুকুই না। ওই মুহূর্তের মধ্যে আমরা এই দেশের ভিতরে বৌদ্ধ থাকবে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। এই দেশের ভিতরে খ্রিস্টান থাকবে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো সমস্যা নাই। এই দেশের ভিতরে এমনি করে ইহুদি থাকবে সংখ্যালঘু হিসাবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলার জমিনে কাদিয়ানি থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলার জমিনে কাদিয়ানি মুসলমান পরিচয়ে থাকবে না, বরঞ্চ তাদের পরিচয় হলো তারা কাফের, কাফের পরিচয়ে থাকবে। ঠিক কিনা ধরে বলে আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা বলতে চাই, তারা কাফের কেন হলো, কি কারণে হলো, এই বিষয়টা একটু বোঝা দরকার। আল্লাহর নবী যে শেষ নবী, কোরআনে মাজিদের একটা আয়াত নয়, কোরআনে মাজিদের 99 আয়াতখানা সাবেত এবং 210 খানা আয়াত দ্বারা, হাদিস দ্বারা সাবেত, নবীজি শেষ নবী। কাজী সে যে নিজেকে নবী দাবি করলো, নবী দাবি করার কারণে কোরআনে মাজিদের এই সমস্ত আয়াতগুলো অস্বীকার করার কারণে সে প্রথমোক্ত নাম্বার উত্তর হলো সে কাফের। বোঝেন নাই মনে হয় কথাটা? কোরআনের আয়াত অস্বীকার করলে কেউ কি ইমানদার থাকতে পারে? যেরকম কোরআনে মাজিদের আয়াত অস্বীকার করার কারণে কেউ কি ইমানদার থাকতে পারে? রাসূলের হাদিসকে অস্বীকার করলে কি কেউ ইমানদার থাকতে পারে? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, দ্বিতীয় নাম্বার কারণ হলো, কোরআনে মাজিদের মধ্যে এই কথা বর্ণিত আছে, তার অনুসারীরা এই কথা বলে যে আমাদের যে গোলাম আহমদ, তিনি আসবেন কখন? তিনি আসবেন হলো শেষ সময়ে, অর্থাৎ ঈসার রূপে তিনি আবির্ভাব হবেন এই জমিনে। আচ্ছা বলেন তো দেখি, ঈসা আলাইহিস সালাম যে আসবেন এই জমিনে, এই জমিনের মধ্যে তিনি আসবেন, নবীর উম্মত হয়ে আসবেন, এতে করে কোনো সন্দেহ আছে? কিয়ামতের আগে তিনি আসবেন এই জমিনের বুকে। অথচ তারা বলে এই কথা যে কোরআনে মাজিদের মধ্যে যে উল্লেখ আছে, ঈসাকে যে হত্যা করা হয়েছে ওই জামানায় হত্যা করে ফেলা হয়েছে, অতএব ঈসা পরবর্তীকালে কিয়ামতের আগে রাসূলের উম্মত হয়ে আসবে না। অতএব যে আসবে সেটা হলো আমাদের সেই গোলাম আহমদ। জোরে কন্যা আমার বন্ধুরা, আমার ভাইরা, তারা এই কথা বলতে চায়, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। সে হত্যাও হয় নাই, তাকে শুলিতেও চড়া হয় নাই, বরঞ্চ তার যারা তার সাদৃশ্যকে চড়ানো হয়েছে। এই কথাটাকে এই কোরআনের আয়াত থেকে অস্বীকার করে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে করে করে তাকে মারা হয় নাই, প্রথম আসমানে আছেন, এই কথা কোরআনে মাজিদের অসংখ্য আয়াত দ্বারা সাব্যস্ত, রাসূলের অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত। অতএব ওই সমস্ত হাদিস আর কোরআনকে অস্বীকার করার কারণে তারা দ্বিতীয় নম্বরে কাফের। দ্বিতীয় নাম্বার,
বোঝার চেষ্টা করেন, আবেগে খালি ঠিক করেন না। অনেকে আছে আবেগে কয়, অনেকে খালি কাদিয়ানি কাফের কন এই কথা বলে। আমি এই কথা বলতে বলি না, বুঝেন কি কারণে বলবেন, এই কথাগুলো বোঝা যাওয়ার দরকার। তৃতীয় নাম্বার হলো সেই কথা বলতে চায়, শোনেন নবিয়ানে কারাম এই পৃথিবীর বুকে মাসুম, তাদের বেলায় যদি কেউ কথা বলে তাদের ঈমান থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের পরিবার পরিজন মাসুম, যার কারণে নবীদের পরিবার পরিজন নিয়ে যারা কথা বলবে তাদের ঈমান থাকবে না। কেমন? আপনাদেরকে যে কথা বলতে চাই, নবীদের পরিবার পরিজন মাসুম নয়, বরঞ্চ তাদেরকে যারা দোষী বলবে, অর্থাৎ যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, হযরত ঈসা আলাইহিস সালামের তারা এই কথা বলতে চায়, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম স্বামী ছাড়া যেহেতু হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই কথা তারা বলতে চায় যে তার মা, তার দাদি এবং তার নানি চরিত্রবান ছিলেন না। আর বাঁচতে করুন, নবীরা মাসুম, তাদের মায়েদের হযরত মারিয়াম আলাইহিস সালাম নির্বাচিত এক নারী এই দুনিয়ার জমিনে। আল্লাহ পাক যার কথা কোরআনে তুলে ধরেছেন তার ব্যাপারেও, তার চরিত্রের ব্যাপারে কথা বলে। অতএব এই চরিত্রের ব্যাপারে কথা বলার কারণে আমরা বলতে পারি তারা মুসলমান নয়, তারা কাফের। চতুর্থ নম্বর এই কথা তারা বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই কথা বলেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে চন্দ্রগ্রহণ হয়েছিল, আর আমি গোলাম মোহাম্মদের আগমনে চন্দ্র এবং সূর্য গ্রহণ হয়েছে। কত বড় পাগল চিন্তা করেন আমার বন্ধুরা, আমার ভাইরা। আমি যেই কথাটা আপনাদেরকে বলি, এখনো পর্যন্ত বাংলার মাটিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি যখন আমেরিকা থেকে এসেছেন, এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি তাদের প্রতি সিম্পিতি দেখিয়ে বক্তব্যও রেখেছেন। তিনি এই কথাও বলেছেন আহমদিয়া মুসলিম জামাতের প্রতি সদয় দৃষ্টি রাখতে হবে, তাদের প্রতি সদয় ভাব বজায় রাখতে হবে, এই কথা তিনি বলেছেন। এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি, তারা যেহেতু সংখ্যালঘু, তাদের প্রতি কথা বলেছেন। আমি কথা বলি, অসুবিধা নাই, তাদের প্রতি সদয় ভাব রাখেন, তাদের মহাব্বত করেন। এই দেশের ভিতরে আমরা চাই কোনো দাঙ্গা হাঙ্গামা না, কোনো মারামারি না, কোনো কাটাকাটি না, আমরা চাই শান্তিপূর্ণ এক বাংলাদেশ। এই দেশের ভিতরে সবাই থাকবে, আমরা এতে করে চাই। কিন্তু আমাদের যে কথাটা, সেই কথা হলো যে এই বাংলার জমিনে এই সম্প্রদায় থাকবে, তবে থাকুক, কিন্তু আমাদের দাবিটাও আপনি মেনে নেন। সেটা হলো এই কাফের ঘোষণা এটা আমরাই দিচ্ছি না। 1974 সনে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটির মধ্যে বসে এই ঘোষণা হয়েছিল, তাদের মতাদর্শের উপরে রিচার্জ করে। তারা আর তাদের মতাদর্শের কারণে তারা মুসলমান নয়, তারা কাফের। কাজী বাংলার জমিনে এই কথা বলতে চাই, তারা যদি বাংলার জমিনে থাকে তাদের মূল পরিচয় তারা কাদিয়ানি মুসলমান হিসাবে থাকবে না, তারা কাফের পরিচয়ে থাকবে। কারণ আমাদের বড় সবচেয়ে আপত্তির জায়গা যেটা, হায় মুসলমান, আমরা কেন এই কথা বলি? সেই কথা এই জন্যই বলি যে এই দেশের বিশুদ্ধ থেকে যখন মুসলমান পরিচয়ে বাংলার ইমিগ্রেশন পার হয়ে, যখন সৌদি আরবের ইমিগ্রেশন পার হয়ে সে এই পরিচয় নিয়ে যখন নাকি আল্লাহর নবীর রওজায়ে আতহারের সামনে দাঁড়াবে, যে রসুলের খতমে নবুওয়াতকে অস্বীকার করে, রসুলের খতমে নবুওয়াতকে যারা অস্বীকার করে, ওই ব্যক্তিটা যখন রসুল্লাহর রওজায়ে আতহারের পাশে দিয়ে দাঁড়াবে আর যখন রসুলকে সালাম জানাবে, ওই মুহূর্তে রসুল্লাহ কেমন যেন বলতে থাকে, এরে বাংলার 16 কোটি মুসলমান, তোদের মধ্যে এভাবে করে কি পারলি না আমার রসুল, আমার অপমাননাকারীকে, অর্থাৎ আমার খতমে নবুওয়াতকে অস্বীকারকারীকে ফেরাতে? এভাবে করে করে কেমন যেন লানত দিতে থাকেন। অতএব আমরা লানত থেকে বাঁচাতে চাই বিজায় আমরা উলামায়ে কেরাম কথা বলি। এজন্য সজাগ দৃষ্টি আমাদের থাকতে হবে। কাদিয়ানি এই বাংলার জমিনে থাকুক, অসুবিধা নাই, তারা মুসলমান পরিচয় থাকবে না। ও মুসলমান, এটা কেবলমাত্র এখন না, 2013 সনে এই বিগত সরকারের আমলে আমরা 2013 সনে শাপলা চত্বরে গিয়েছিলাম। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির ডাকে, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির ডাকে, ওই মুহূর্তের মধ্যে আমরা কেবলমাত্র 13 দফার একটা দফা, এটা ছিল কাদিয়ানীরা মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের। ওই মুহূর্তের মধ্যে সরকার আমাদের এই কথাটাকে মিসগাইড করে আমাদের উপরে বিভিন্ন তকমা লাগিয়ে রাত্রিবেলায় হাজারো হাজারো তোলাবায়ে আজিজদেরকে এদেশের তাওহীদি জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে যাত্রা করে তাদেরকে শহীদ করে দিয়েছে। বাংলার জমিনে তার বিচার হয় নাই। আমরা অন্তত পক্ষে এই দাবি রাখতে চাই, এই দাবি রাখতে চাই, আজ
আশিক নবীদেরকে, নবী প্রেমিকদেরকে যারা বুকের মধ্যে গুলি চালিয়ে যাত্রা করে শহীদ করেছে, বাংলার জমিনে শেখ মুজিবুর রহমানের যেহেতু বিচার হয়েছে, অনন্ত বিলম্বে এই তাদের ট্রাইব্যুনাল গঠন করে এই দেশের বিরুদ্ধে, এই দেশের মধ্যে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 2013 সনের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে তাদের তালিকা প্রকাশ হয়েছে, তাদেরকে যারা শহীদ করেছে এই দেশের ভিতরে তাদের বিচারও হবে ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, যেই কথা আপনাদেরকে বলতে চাই, ওই মুহূর্তে আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের দাবি দুবা পালন করা হয় নাই। আমরা যেই কথা বলতে চাই, আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী বলেন, এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবী বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি। ও নবী, আমার নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, এই আমি তোমাদেরকে জানান দেই, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী বলেন, আমার আল্লাহ নবুয়াতের এক দেয়ালকে বানিয়েছেন, ওই দেয়ালের পরে একটা ইটকে অপূর্ণ রেখেছেন, আমি রাসূলুল্লাহ আসবার পরে ওই ইটটা আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয় আমার নবী শেষ নবী, নবীর বক্তব্য দ্বারা স্পষ্ট হয় আমার নবী শেষ নবী। তারপরও বর্তমানে যারা আজ নিজেদেরকে শেষ নবী দাবি করে, খোদার কসম কেটে একটা কথা বলতে পারি, আমার নবী বলেন, আমার ওফাতের পরে এই জমিনের মিথ্যা নবীর দাবিদার আসবে। আমার বন্ধুরা, মিথ্যা নবীর দাবিদার এসেছিল হযরত আবু বকরের জামানায়, নবীর ওফাতের পরে হযরত আবু বকর মুসাইলামাতুল কাজ্জাব ওই মিথ্যা নবীর দাবিদারের বিরুদ্ধে, হযরত আবু বকরের মতো মানুষটা, নরম মানুষটা, তিনি ময়দানের মধ্যে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বুকের তাজা রক্ত পর্যন্ত সাহাবায়ে আজমাইন দিয়েছিলেন নবীর খাতমে নবুয়তকে টিকাবার জন্য। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 2013 সনে আপনারা ময়দানে গিয়েছিলেন আল্লাহর নবীর ইজ্জতকে হিফাজতের জন্য, নবীর খাতমে নবুয়তকে টিকাবার জন্য। ওই মুহূর্তের মধ্যে দাবি আদায় হয় নাই। আজ যদি আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরিরা, জুনায়েদ বাবুনগরীর যোগ্য উত্তরসূরিরা, আল্লামা আব্দুল হামিদ বদবর বিশ্বাস হুজুর, আল্লামা মামুনুল হক, আল্লামা হাসান জামিল, আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি, আল্লামা আব্দুল বাসিত খান, এমনকি আতাউল্লাহ হাফিজি দামাত বারকাতুহুমরা যদি আজ ময়দানে আবার শাপলা চত্বরে ডাক দেয় নবীর সেই খাতমে নবুয়তকে টিকাবার জন্য, সাতেমে রাসূলদের বিচারের দাবির জন্য ময়দানে যেতে প্রস্তুত আছেন কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথা হলো, অন্তত পক্ষে বাংলার মাটিতে সাতেমে রাসূল, রাসূলকে যারা অপমান করে তাদের কোনো জায়গা রাসূলের জন্য থাকবে, তার মুখের কথা এটাই থাকবে। যার এটা ভালো লাগবে না, মনে করবেন নামাজ পড়ে ঠিক আছে, তসবির দানার পরে ঠিক আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা আছে, কিন্তু এই কথা যারা ভালো লাগবে না, খোদার কসম তার অন্তরের ভিতরে যেহেতু সমস্যা আছে, সে মুসলমান না মুনাফিক। আরো আস্তে কর। আরে আপনারা যদি ঠিক না হবেন তাও ঠিক, কারণ রসুলের ব্যাপারে যার মহব্বত না থাকবে ও ঠিক ইমানদারি না। রাসূলুল্লাহ কথা বলেন, ওমর বলো আমাকে কতটুকু মহব্বত করো। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহব্বত করি সন্তান থেকে, মহব্বত করি জায়গা জমি থেকে, মহব্বত করি তামাম পৃথিবী থেকে। ওগো রাসূল, আমি আমার জীবন থেকে বেশি মহব্বত আপনাকে করতে পারি না। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিন, ওমর তুমি এখনো পর্যন্ত ইমানদার হতে পারে নাই। আরে মুসলমান, হ্যাঁ, রসুলের সাহাবীরা তো সবসময় পরকালের ফিকির করতেন, রসুলকে ভালোবাসতেন, এই কারণেই ভালোবাসতেন পরকালে নাজাত পাবার জন্য। হযরত ওমর চিন্তিত হয়ে গেলেন, ঘটনা কি? আমাকে রাসূলুল্লাহ কথা বলেছেন, যার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব মোরাকাবায় বসলেন, পরক্ষণে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যে কথাটা বলতে চাই সেই কথা হলো, ওগো নবীজি, মোরাকাবা শেষে এই কথা অন্তর তাসাল্লি দিচ্ছে, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। আমার নবী বলেন, এখন মুমিন হয়েছে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু থেকে, জীবন থেকেও যতক্ষণ পর্যন্ত মুসলমান মহব্বত রাসূলুল্লাহকে না করবা ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। যেই কথাটা বলতে চাই সেই কথা হলো, আজ যত কিছুই করেন না কেন, অন্ততপক্ষে হৃদয়ের দাবি এটা থাকা চাই, সাতেমে রাসূল এবং খতমে নবুয়তকে অস্বীকারীকে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতাধীন আনার জন্য ডাক আসলে ঘরে বসে আমরা কেউ থাকবো না, ঘরে বসে থাকবো না, আমরা যাবো, ময়দানে যাবো, অন্তত পক্ষে ময়দানে মাহশরে যেন রাসূলকে এই কথা বলতে পারি, রাসূলুল্লাহ জীবনে ইবাদত করতে পারি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, কিন্তু আপনার সুন্নাহকে জিন্দা করার জন্য আপনার দুশমনদের বিরুদ্ধে আমি একটা আওয়াজ তুলেছিলাম, নাজাত কি হবে না, নাজাত কি দেওয়া যাবে না। আমার রাসূল সেদিন যদি বলে, হ্যাঁ দিয়েছিলি, উম্মত আয় জান্নাতে চল। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যেই কথাটা বলতে চাই, রাষ্ট্র যারা পরিচালনা করবে
তাদের জন্য আদর্শ আমার রসুল। আমার রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? আমি ছোট্ট করে এই কথাটা আপনাদেরকে বোঝাবো। আমার রসুল রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে রেখেছেন, এই বিষয়গুলো আজ আমাদের বোঝা দরকার। 1 নাম্বার, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যে বিষয়টা এনেছেন প্রথমত, সেটা হলো বৈষম্য দূরীকরণ। অর্থাৎ দেশের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। কে গরিব, কে ধনী, কে বড়লোক, এই বিষয়গুলো থাকবে না। কে সাদা, কে কালো, কে হাফসি, কে আরবি, কে আজমি, এই বিষয়গুলো রাসূলুল্লাহ এই দেশের ভিতরে রাখেন নাই। আল্লাহর নবীর জীবনের মধ্যে আপনি তালাশ করে দেখুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করবার পরে নবী ওই মুহূর্তের মধ্যে যখন মক্কা বিজয় করলেন, বৃদ্ধা এক মহিলা আমার রাসূলের সামনে এসে এই কথা বলতে লাগলো, মুহাম্মদ থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলতে লাগলো, মুহাম্মদ আমি এই মুহূর্তে, তুমি তো আমার এই দেশের ভিতরে বর্তমানে রাষ্ট্রনায়ক, আমার কি অবস্থা হবে? আল্লাহর নবী সর্বপ্রথম তাকে অবৈধ কথা বললেন, মহিলা তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, আমি কোনো রাষ্ট্রনায়ক নয়। রাসূলুল্লাহ বললেন, আমি হলাম তোমার মতোই একজন জনগণ। আরো আস্তে কোন, এই জন্যই করতে পেরেছেন বিদায় রাসূলুল্লাহ বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, একজন দলনেতা যে হবে সে কওমের খাদেম হবে। আর আমার দেশের বর্তমান অবস্থা হলো, ভোটের আগ দিয়ে এসে প্রত্যেকের হাতে পায়ে দৌড়ে, যখন ভোট পেয়ে যায় তখন আর তিনারে আর কে পায়? কথা বল না কেন? এই হলো আমার দেশের অবস্থা। অন্তত পক্ষে বৈষম্য দূরীকরণ করতে হবে। জনগণ আর নেতার মাঝে কোনো পার্থক্য চলবে না। বড় আনন্দ লেগেছে সেদিন একটা বিষয় দেখে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের দেশে তো আগে মন্ত্রীরা গেলে মোটামুটি যদি আমরা দেখতাম গোপালগঞ্জের দিকে যদি গাড়ির বহর যেত, ওই মুহূর্তে লক্ষ্য করতাম বাবুবাজার দিয়ে অথবা আপনার ওই রোড দিয়ে পুলিশ আর পুলিশ মোটামুটি 4-5 ঘন্টা যাবৎ আগ থেকে প্রোটোকল। ওই এলাকায় আর মানুষজন চলা যাবে না, যে অঞ্চল দিয়ে যাবে, যেদিকেই যাবে সেই দিকে পুলিশের প্রোটোকলের কারণে মানুষের এক জ্যামে অস্থিতিশীল অবস্থা হয়ে যেত। এটা শুধুমাত্র ওনাদের কথাই বলছি না, তার আগে ট্রাম্পেও যারা ছিলেন তাদের বেলায় হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের শুধুমাত্র বলছি না, বিএনপির সময় হয়েছে। এটা কেবলমাত্র ইসলাম না থাকার কারণে, দ্বীনি জ্ঞান না থাকার কারণে। ডক্টর ইউনূস সাহেব সেদিন দেখলাম ঢাকার জ্যামের ভিতরে বসে আছে। তিনাকে জিজ্ঞাসা করলো, তিনি উত্তরে বলেছেন, জনগণ যেমন আমিও তো তেমন। এই কথাটা আমার ভালো লেগেছে এই কারণে, যদি অন্তর থেকে বলে থাকেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই, সে বৈষম্য দূরী করেছেন। কারণ এই বৈষম্যের কারণে বিগত সরকারের ক্ষমতাচ্যুত হয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাজাকার আর হলো মুক্তিযোদ্ধা, এই বৈষম্য। আরে ভাই, যুদ্ধ যারা করেছে আলহামদুলিল্লাহ, দেশের জন্য জীবন দিয়েছে, তারা জীবন দিয়েছে। আজকে তো তাহলে নতুন করে আবার দ্বিতীয় স্বাধীনতা দিবসের মধ্যে আবার এই তালিকা রাজাকার আর মুক্তিযোদ্ধার বৈষম্য যদি বহাল থাকে, খোদার কসমই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। অতএব সর্বপ্রথম রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের কাছে প্রথমোক্ত দাবি হলো বৈষম্য দূরীকরণ। বৈষম্য রাখা যাবে না। আরে কোথায় নেতা, কোথায় প্রজা, এইগুলোর কোনো খবর থাকবে না। কারণ ইসলাম এই কথা বলে, সূরা হুজুরাত তার প্রমাণ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক এই কথা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী করে, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে, কাউকে সৈয়দ গোত্র, কাউকে তালুকদার গোত্র, কাউকে আবার শেখ গোত্র, এভাবে করে করে আমি আল্লাহ তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। কেন? তোমরা যেন পরিচিত হতে পারো। তবে জেনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে আমি আল্লাহর কাছে দামিকে সৈয়দ গোত্রের মানুষ, শেখ গোত্রের মানুষ, তালুকদার গোত্রের মানুষ, এমনি করে লাঠিয়াল গোত্রের মানুষ না। জেনে রেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো সেই ব্যক্তি যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই, আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, সেই কথা হলো, আপনি কোটিপতি, আপনি বাড়িওয়ালা, আপনি অনেক টাকার মালিক, আচ্ছা বলেন, আর একজন হলো ভাড়াটিয়া ঠেলাওয়ালা দিনমজুর, আচ্ছা বলেন, ওই ব্যক্তিটাও মারা যাবে, আপনিও মারা যাবেন। মারা যাওয়ার পরে এই বাড়িওয়ালার কবর কয় হাত হবে? বাড়িওয়ালা হিসাবে একটু বেশি হওয়ার কথা না, উনি বাড়িওয়ালা। অথবা আমার দেশের প্রেসিডেন্ট যে মারা গেছে, কি যেন নাম, জিল্লুর রহমান সাহেব, উনি তো জিল্লুর রহমান সাহেব, উনি দেশের প্রেসিডেন্ট।
অতএব ওনার বাড়িটা, ওনার কবরটা অন্তত পক্ষে মোটামুটি কয় হাত ছিল? আপনারা জানেন না মনে হয়, 7 হাত ছিল। হ্যাঁ, আচ্ছা, এই এলাকার যে একজন মনে করেন আপনার সাধারণ দিন মজুর ছিল, ওনারও মাটি দিছে, ওনারটা কয় হাত ছিল? আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে এত ক্ষমতা দেখান, এত বৈষম্য, এত রাজাকার আর হলো মুক্তিযোদ্ধার ভাব দেখান, অন্তত পক্ষে যে কথাটা বলতে চাই, মরার পরে তো 3.5 হাত মাটির নিচে আপনাকে আমাকে একইভাবে পুঁতে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মাইয়াতের মরার পরে, মাইয়াতের মারা যাবার পরে আমাদের এই দেশের ভিতরে অন্তত পক্ষে তাদেরকে কবর দেওয়া হয়, কবরস্থ করা হয়। ওই কবরস্থ যে করা হয়, ওই কবরস্থ করবার আগে কাফনের কাপড় পরানো হয়। কাফনের কাপড় পুরুষের জন্য কয়টা? বোঝেন নাই মনে হয়? পুরুষের জন্য কয়টা আর নারীর জন্য? আচ্ছা বলেন, এখন আমাদের কথার কথা, এই এলাকার সবচেয়ে বিত্তশালী যে মানুষটা, ওই মানুষটা যখন মারা যাবে, ওনার কাপড়ের কাপড় হবে কয়টা? মনে হয় 5টা। আর যে একজন ঠেলাওয়ালা দিনমজুর ভাড়াটিয়া, তাহলে এই জায়গায় যদি বিভাজন না হয়, তাহলে আপনার ওই জায়গায় অর্থাৎ দুনিয়ার জমিনে এত বিভাজন হবে কেন, এত বৈষম্য হবে কেন? আচ্ছা বলেন, আপনি জন্মগ্রহণ হলেন, আপনি কি মনে হয় বড়লোক বিদায় আপনি দুনিয়ার জমিনে আসার ক্ষেত্রে আপনার মনে হয় প্যান্ট শার্ট টাই সবটা পরা ছিল? কেমনি এসেছেন? ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায়। একজন ঠেলাওয়ালা দিন মজুর, সেও ল্যাংটা অবস্থায় এসেছে। কাজী জন্মের ক্ষেত্রেও বৈষম্য নাই, মৃত্যুর ক্ষেত্রেও বৈষম্য নাই। পৃথিবীর বুকে বাঁচার ক্ষেত্রে কেবল বৈষম্য তৈরি করে। আমরা এই কথা কেন বোঝাতে চাই? আমি একজন দাম্ভিক্য আর অহংকারী। আল্লাহ বলেন, আমি আল্লাহ দাম্ভিক্য আর অহংকারীকে পছন্দ করি না। এজন্য আমি কথা বলি, বৈষম্য দূরীকরণ এটা অবশ্যই করা লাগবে। রাষ্ট্র পরিচালনায় যে বসবে, অন্তত পক্ষে জনগণ, রাজা আর প্রজার ভিতরে পার্থক্য ছিল না। হযরত ওমরের জামানায় অর্ধজাহানের যিনি শাসন করেছেন, হযরত ওমর, তিনি গিয়েছেন। হযরত ওমর যখন যাচ্ছিলেন, এভাবে করে করে কোনো এক দেশের মধ্যে, ওই মুহূর্তের মধ্যে ওই এলাকার জনগণ বুঝতেই পারছিল না কোনটা ওমর, কোনটা, এভাবে করে করে তার প্রজা। ওমর ছিল সেই রশি ধরে ঘোড়ার লাগাম টেনে টেনে হাঁটছিল জমিনের বুকে মরুময় স্থানে। অপর দিক থেকে ওই ব্যক্তি যাকে তিনি বসিয়ে রেখেছিলেন, তিনি ছিল তার খাদেম, তাকে ঘোড়ার আসনের মধ্যে বসিয়ে রেখেছিলেন। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলি, রাজা আর প্রজার মধ্যে কোনো পার্থক্য হবে না। এটাই যদি হয়, তাহলে কোনোদিন আমার এই দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি থাকবে না, শান্তি প্রতিষ্ঠা হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি এই কথাও বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, নিশ্চয়ই তোমার আমার রব একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, রবের বেলায় কোনো ভিন্নতা আছে নাকি? আমার আপনার সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা। আলা আলা ফাদলা লি আরাবিয়্যিন ওয়ালা আজমিয়্যিন, তোমরা এই কথা ভেবো না, সাবধান। আমাদের আরবি এবং আজমির মধ্যে কোনো পার্থক্য নাই, কেউ কারো থেকে ঊর্ধ্বে নয়। ওয়ালা লি আজমিয়্যিন ওয়ালা আরাবিয়্যিন, এবং কোনো আজমির উপরে আরবির কোনো তারতম্য নাই, অর্থাৎ কোনো ধরনের কোনো কি নাই, মর্যাদা নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার, এবং সাদা এবং কালো, কালো এবং সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলেন, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়া যদি হয়, সে যদি বেলালে হাফসিও হয়, তার মর্যাদা আল্লাহর কাছে বড় বেশি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ প্রথমত তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি প্রথমত যে কাজটা করেছেন সেটা হলো বৈষম্য দূরীকরণ। আমরা এখন একটা আজানটা হোক, আজানের পরে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আজানের সময় মতো দিয়ে দেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই কাজটা করেছেন সেটা হলো আইনের শাসন। আইনের শাসন বর্তমানে বাংলাদেশে কি আছে? কথা বললে জোরে বলেন। খুব ভয় পাচ্ছেন মনে হয়। ভয় পাওয়ার কোনো কিছু নাই। সত্য যদি বলাটা, এটাই ইমানদারের লক্ষণ। ইমানদার সর্ব অবস্থায় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবেন না। আইনের শাসন কি বাংলার জমিনে আছে?
অথচ আল্লাহ পাক বলেন ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন বিচারকের আসনে তুমি বসে যাবা, দল বেদল দেখবা না, ছোট বড় দেখবা না, আত্মীয় স্বজন দেখবা না, তুমি সকলের ক্ষেত্রে সমান বিচার করবা। আদেশ কার? জোরে বলেন না। আল্লাহর নবীও বলেন সাবাতুন, 7 শ্রেণীর মানুষ, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন ময়দানে মাহশরে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম শ্রেণীর মানুষ যারা হবে, যারা আরশে আজিমের নিচে ছায়া পাবে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক। ওই ন্যায়পরায়ণ বিচারক যারা হবে, ইনসাফের সাথে যারা বিচার করবে, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ও মুসলমান, আরশে আজিমের নিচে তাদেরকে কেবল ছায়া দান করবেন। আজকে যদি ন্যায়ের শাসন থাকতো, খোদার কসম আজ অনেকে জেলখানার এমনি করে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। অনেককে কোর্টের চত্বরের মধ্যে আজ এভাবে ডিম ছোড়া এভাবে খেতে হতো না, কিল ঘুষি খেতে হতো না। আজ যারা বিচারের বাহির্ভূত ছিল, দলের হওয়ার কারণে বিচার থেকে তারা মুক্ত ছিল, বিচার তাদের উপরে হয় নাই, যার কারণে আজ তারা বিচার না পাওয়ার কারণে, অর্থাৎ বিচার তাদের প্রতি না হওয়ার কারণে দিন দিন অবাধ্যতায়, সীমালঙ্ঘনতায় এভাবে করে করে তারাক্কি হতে হতে পরিশেষে আজ জনগণের ধুলাই খেতে বাধ্য হয়েছে। জনগণ ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা বলতে চাই, আজ যদি তারা অপরাধ করার কারণে সঙ্গে সঙ্গে বিচার হতো, খোদার কসম তাদেরকে আজ জেলখানার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হতো না। আজ বর্তমান এই জামানার ভিতরে সবচেয়ে যারা ক্ষমতায় আসবে তাদের লক্ষণাকার বিষয় সেটা হলো আইনের শাসন। রাসূলুল্লাহ যেমন করেছেন, তার আত্মীয় স্বজন দেখার কোনো টাইম নাই, বরঞ্চ তার গোত্রের স্বজন দেখার কোনো টাইম নাই, বরঞ্চ যেই হোক না কেন রাসূলুল্লাহ বিচারের আসনে তিনি বছর পরে তাকে দাঁড় করিয়ে দিয়েছেন, বিচার করেছেন। আপনারা জানেন, কুরাইশে এক মহিলার রাসূলুল্লাহর কাছে বিচার এসেছে, মহিলা এভাবে চুরি করেছে। রাসূলুল্লাহ কোরআন দেখলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, অর্থাৎ চোর এবং চুন্নির বিধান হলো তার হাত কেটে দেওয়া। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে চিন্তা ঢুকে গেল, কুরাইশের এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, ইজ্জত তো যাবে আমাদের, যেহেতু আমরা কুরাইশের লোক। আল্লাহর নবীর সাহাবীরা চিন্তিত। ওই অবস্থার ভিতরে হযরতে আবু বকর বলতে লাগলেন, যাও নবীজির কাছে যে কথা বলো, মহিলাটা কুরাইশের, আল্লাহর নবী যেন বিচারটাকে একটু শিথিল করেন, বিচারটাকে একটু যেন তুমি কমিয়ে দেন, হাত কাটার যেন বন্ধ করে দেন, কারণ হাত কাটলে আমাদেরই তো ইজ্জত যাবে। আবু বকর এই কথা, আবু বকর বলে আমি পারবো না, ওমর বলে আমি পারবো না, ওসমান বলে আমি পারবো না, আলী বলে আমি পারবো না, নবীজির কাছে যে আবদার রাখতে পারবো না। পরিশেষে বুদ্ধি করে ছোট্ট বালক হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করা হলো। কারণ ছোট্ট মানুষ, রাসূলের নাতি ওসামাকে যখন প্রেরণ করা হলো, আল্লাহর নবী ওসামাকে বড় আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে রাসূলুল্লাহর কোলের মধ্যে ওসামা ওঠা। নবীজি এভাবে করে করে তিনি বসা, আল্লাহর নবী এভাবে তাকে কোলের মধ্যে নিয়ে রাখলেন। আল্লাহর নবীর কানের বরাবর এসে হযরতে ওসামা এবার আস্তে আস্তে বলতে লাগলেন, দাদাজি একটা আবদার আপনার কাছে ছিল। আল্লাহর নবী বলো, কি আবদার বলো তো দেখি। ওসামা এবার বলতে লাগলেন, ওগো দাদাজি, আপনি যেই মহিলার বিচার করালেন জানেননি, ওই মহিলা হলো কুরাইশের মহিলা। ওই মহিলা যদি হাত কেটে দেওয়া হয়, কুরাইশেরই তো নাক কান কাটা যাবে, আর কুরাইশ হলো আপনার বংশ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এবার সঙ্গে সঙ্গে চক্ষুকে রক্তিম করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবীরা রে, তোমরা কি ভেবেছো, তোমরা কি ভেবেছো এই মহিলার বিচারটাকে আমি বলবৎ করে দেব, বিচারটাকে আমি রহিত করে দেব? খোদার কসম কেটে একটা কথা বলতে পারি, এই বিচারকে আমি কখনো রহিত করব না। তার কারণটুকুন হলো, আল্লাহর কালামে এর বিচার হলো এটাই যে মহিলা যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। অতএব এই বিচারটা যদি কেবলমাত্র এই মহিলার জন্য নয়, এই চুরিটা যদি আমার মেয়ে ফাতেমাও করত, আমি কোরআনের আইন বাস্তবায়ন করবার জন্য আমার মেয়ে ফাতেমার হাতটুকুন আমি কেটে দিতাম। অতএব কোরআনের এই বিধান যদি রাষ্ট্রের মধ্যে কায়েম থাকে, খোদার কসম কখনোই দেশের মধ্যে অশান্তি থাকবে না। তৃতীয় নাম্বার, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, প্রত্যেকের ভিতরে অন্তরের মধ্যে তাকওয়া ঢুকানো। ও মুসলমান, আমি যে কথাটা বলতে চাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতরে তাকওয়া আছে অন্য অন্য দেশের মুসলমানের অন্তরের তুলনায়। তার কারণটুকুন কি? তার কারণটুকুন হলো, আপনি লক্ষ্য করে দেখবেন এই দেশের ভিতরে অন্ততপক্ষে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন গেল, ওই সময় তো আমাদের বাংলাদেশে কিছু কিছু রাত্রিবেলা আমাদেরকে আতঙ্ক দেখাবার জন্য, আমাদের দেশে যখন পুলিশ ফাঁড়িতে পুলিশ ছিল না, ওই মুহূর্তের মধ্যে আমাদের দেশে রাত্রিবেলা একটা আওয়াজ আসতো মাইকে মাইকে, সেটা কি?
কথা কন না কেন? এরা আবার অনেক সময় ডাকাতের রূপ নিয়েও আসতো আমাদের দেশে, করে করে আমাদের মনের ভিতরে আতঙ্ক ঢোকাবার জন্য। কিন্তু যেই কথাটা আপনাদের কাছে বলি, সেই কথা হলো, আমাদের এই দেশের ভিতরে পুলিশ প্রশাসন নাই, 5 দিন 7 দিন নাই, অত পরিমাণ লুটতরাজ, রাহাজানি, মারামারি, কাটাকাটি হয় নাই। যদি এটা অন্য ভিন দেশে হতো, আমেরিকা বলেন, অর্থাৎ অত্যাধুনিক যে রাষ্ট্রগুলো আছে, ওই রাষ্ট্রের ভিতরে যদি হতো, খোদার কসমি কথা আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, ওই দেশের অবস্থা এত খারাপ হতো যা চিন্তার বাহিরে। কারণ পুরো বাংলাদেশের ভিতরে কারেন্ট যায়, ঘন ঘন লোডশেডিং হয়, কিন্তু চুরি এত পরিমাণ হয় না। আমি তো এই এলাকায় আসবার পরে যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম, আপনারা বলেছেন চুরি হয়, কিন্তু অত পরিমাণ চুরি হয় না। বহিরাবিশ্বের যদি 3 মিনিট কারেন্ট যায়, এমন হয় যে কারো লুঙ্গিও পর্যন্ত থাকে না। 24 ঘন্টা কারেন্ট থাকার পরেও, বিভিন্ন সিসি ক্যামেরা এবং এভাবে করে করে প্রশাসনের প্রোটোকল থাকবার পরেও, তারপরে ওই দেশের অবস্থা এমন যে ওই দেশের ভিতরে নৈরাজ্যতা, মারামারি, কাটাকাটির শেষ নাই। আলহামদুলিল্লাহ, ওই তুলনায় বাংলাদেশে অন্তত পক্ষে আলেম ওলামাদের মেহনতের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে, হক্কানি পীর বুজুর্গদের মেহনতের কারণে, চরমনায় এবং হক্কানি ওলামায়ে কেরামদের বুজুর্গদের কারণে এই বাংলার জমিনের মধ্যে এতটুক পর্যন্ত মানুষের দিল পরিবর্তন হয়েছে। মানুষ খুন, রাহাজানি, হত্যা, মারামারি, কাটাকাটি, এমনকি চুরি, ছেঁচড়ামি, এগুলো থেকে অনেক বিরত রয়েছে। যেরকম ঠিক কিনা? আমি যেই কথাটা আপনাদের কাছে, যেই কথাটা উদারত আহ্বান জানাতে চাই, সেটা হলো নৈতিক মূল্যবোধ, তাকওয়া মানুষের অন্তরে আরো জাগ্রত করতে হবে। কেবলমাত্র মাহে রমজানে সীমাবদ্ধ থাকবে না তাকওয়া, সাকওয়া থাকবে পুরো বৎসর ব্যাপী। অর্থাৎ প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। কেমন? প্রত্যেকটা মুহূর্তে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে এই আল্লাহর ভয় থাকতে হবে। 4 নম্বর, রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সামনে রেখেছেন, সেটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এই কোরআন আজ দুনিয়ার জমিনে নাই। এই কোরআন আমাদের অবশ্যই সকলকে কোরআনের অনুশাসন মানতে হবে। যদি কোরআনের অনুশাসন আমরা মানতে পারি, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা আবারও হবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশকে নিয়ে অনেক আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা এই কথা বলে, এই দেশটাকে মোল্লা মৌলবীরা আফগানি বানাতে চায়, এই দেশটাকে এমনি করে ইসলামী হুকুমতের কথা বলে জিহাদি দেশ বানাতে চায়, এই দেশটাকে বিভিন্ন কথা তারা আমাদের এই দেশের দিকে ছড়ে দিচ্ছে। খোদার কসম কেটে একটা কথা বলতে পারি, যদি এই দেশ আফগানিস্তানের মতো দেশ হয়, এই দেশ যদি আফগান হয়, কোনো অসুবিধা নাই যদি কোরআনের অনুশাসন থাকে। কথা বলেন না কেন? এই দেশ যদি কোরআনী অনুশাসন থাকে, অন্তত পক্ষে এই কথা বলতে পারি, এই দেশের কোনো পোলাপাইন রডের বদলে বাস দিবে না। ঠিক কিনা জোরে বলেন? এই দেশের মধ্যে যদি অন্তত পক্ষে এমনি করে কোরআনী অনুশাসন থাকে, এই দেশের যারা বিচারকের মস্তদে বসবে, বিচারকের মস্তদে বসে কালো মানিকের মতো ওই সমস্ত লোকেরা অন্তত পক্ষে হক্কানি আলেমদেরকে এভাবে করে করে ফাঁসির কাস্টে জ্বলাবে না। এই দেশে যদি কোরআনের অনুশাসন থাকে, খোদার কসম, সালমান এফ রহমানের মতো দাড়িওয়ালা ওই ব্যক্তি, সুফি সাধক দরবেশ বাবারা কোটি কোটি টাকা বাংলার জমিন থেকে মেরে খাবে না। এই দেশে যদি কোরআনের অনুসরণ থাকে, খোদার কসম, এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে, সেকেন্ড হোম করে করে এই দেশটাকে গরিব দেশ হিসাবে নামান্তর করবে না। এই দেশের মধ্যে কোরআনের অনুসরণ থাকলে, আফগানিস্তান হোক, আমরা আফগানিস্তান নিয়ে থাকবো, আমাদের আফগানিস্তান হোক, আমাদের কোনো অসুবিধা নাই। অন্তত পক্ষে আমরা আমাদের এই মানচিত্রকে তুলে ধরবো, পুরো বিশ্বকে এই কথা বলবো, আমার দেশ সমৃদ্ধশালী এক দেশ, আমার দেশ বাংলার জমিন, সোনার বাংলার দেশ। জোরে কন্টেক্ট কেনা। আমরা এখান থেকে তোদেরকে একটা কথা জানান দিতে চাই, দাদা বাবুরা একটা কথা শুনে রাখ, আমার এই দেশ নিয়ে যত চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম তোরা ইতিপূর্বে করেছিলি, আমার দেশের সমস্ত সুবিধা ভোগ তোরা করেছিলি, আমার এই দেশকে নিয়ে রঙিন স্বপ্ন তোরা দেখেছিলি। খোদার কসম, এই দেশের তাওহীদি জনতা জেগেছে, এই দেশের ছাত্র জনতা জেগেছে, এই দেশের আবাল বৃদ্ধা বনিতা জেগেছে। একটা কথাই বলি, আমার দেশ যদি আবার আক্রান্ত হয়, আমার দেশের 1 ইঞ্চি মাটি যদি আবার কেড়ে নেবার চেষ্টা করো, খোদার কসম, 1971 সালে আমরা একবার রক্ত দিয়েছিলাম, আবার 2024-এ আবার রক্ত দিব প্রয়োজন বোধে, আবার প্রয়োজন বোধে যুদ্ধ হয়েছিল, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ঠিক কিনা ধরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথাটা বলতে চাই অন্তত পক্ষে বোঝার চেষ্টা করেন। সেই কথাটুকুন হলো, আজ যারা এই দেশটাকে নিয়ে আজ স্বপ্ন দেখছে, এই দেশটা তাদের দেশ বানাবে, অন্তত পক্ষে মুসলমান সর্ব অবস্থার ভিতরে সোচ্চার থাকতে হবে। তাদেরকে অন্তত পক্ষে এই দেশের ঠিকাদারি দেওয়া যাবে। জোরে বলেন না কেন?
ইলিশ দিছি অসুবিধা নাই, কিন্তু আর কিছু দিব না। কথা কন? যারা আমাদেরকে এনে এই বাদ দিয়ে আমাদের দেশটাকে বন্যায় অস্থিতিশীল করেছে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা আর কোনো কিছু দিতে রাজি না। প্রয়োজন বোধে আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা মুসলমান ঐক্য হব, ঐক্য হয়ে আমরা একসাথে চলবো, কারণ আমরা সকলেই এক আল্লাহর। আমরা কার গোলাম? জোরে বলেন না, কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, এক নবী। কথা বলেন না কেন? আমরা এক নবী। আমাদের ভিন্ন কোনো পরিচয় আছে? আমাদের এক আল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের কোরআনও একটা। কয়টা? জোরে বলেন না, কয়টা? সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। অতএব আমরা অনুসরণ, আমরা খুশি করব আল্লাহকে। কোরআন দেখে, কোরআন অনুপাতে আমাদের জিন্দেগি পরিচালনা করব। রাসূলুল্লাহর ইত্তেবা করব। রাসূলের এই রবিউল আউয়াল মাসে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।